আচ্ছা ঠিক আছে। আমার কথা বুঝতে প্রবলেম হলে একটু বলিস আমাকে। মাধব নাকি ভাই জি। ভয়েসটা একটু আনক্লিয়ার মনে হচ্ছে, একটু অস্পষ্ট মনে হচ্ছে, বাট শোনা যাচ্ছে। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাদন এখন কোনো ভাই এখন কথা শোনা যাচ্ছে ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। ভাই আই গেস শুরুতে যেরকম ছিল ওইটাই বেটার হবে, নয়েজ আসতেছে এখন। নয়েজ কি বাকিরাও পাচ্ছ? বাকি যারা আছে একটু রেসপন্স করো। প্রতিশের কে আছে? দাইয়ান একটু বলো তো কি নয়েজ আসতেছে? আচ্ছা, আমি আর টাইম মিস করতেছি না, ঠিক আছে? আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, তোমরা ম্যাক্সিমাম কি 27 ব্যাচের? একটু মানে একটু ভয়েসে বলা লাগবে। এখন আমি এখানে তো আমি মেসেজ দেখতে পারবো না অ্যাকচুয়ালি। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মেইনলি আমি হচ্ছে আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা কেমন আছো? তেমন একটু কুশল বিনিময় করাই হলো না আসলে। ভালো আছি ভাই, আচ্ছা আপনি আচ্ছা কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন লাগছে তোমাদের কলেজ লাইফ? যাচ্ছে ভালোই। আচ্ছা আচ্ছা, এখানে আমি মেইনলি তোমাদের কি বলা যায় যে আমরা ওই মোটামুটি অতটা খুব ম্যাজিক্যাল তেমন কথা বলবো না, আমি না বলার চেষ্টা করবো যে এখানে মেইনলি তোমাদের যেসব জেনেরিক কিছু কথাবার্তা কিন্তু আমরা ওভারলুক করি, সেগুলোকে আমি আরেকটু এমফাসাইজ দিতে চাচ্ছি, ঠিক আছে? যে আর সামনে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেখানো হবে ম্যাথমেটিক্স এর, কিভাবে আমরা অ্যাডমিশনে বিভিন্ন স্মার্ট টেকনিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা সামনে দেখানো হবে। আমি একটু স্কলার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যে ম্যাথ করব, ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল আমাদের একটা যে কন্টিনিউয়াস দেখো ম্যাথ করতে থাকলে একটা একঘেয়েমির চান্স থাকে, ঠিক আছে? বা ম্যাথ চেক করবো, এটার একটা ড্রাইভ তো থাকা লাগবে যে কেন এক্স্যাক্টলি আমরা করব, ঠিক আছে? একটা বিগার পিকচার গোল থাকা উচিত আমাদের, এই যে মানে যেটাকে বলে ওয়াই কোয়েশ্চেন, ঠিক আছে? যে আমরা একটা কাজ করবো, সেটার তো একটা ওয়াই থাকা লাগবে, ঠিক আছে? ধরা যাক আমরা একটা বাংলা
হ্যাঁ প্যারাগ্রাফ মুখস্থ করতেছি, ঠিক আছে, এটার কারণটা কি সেটা তো জানা থাকা লাগবে, তাহলেই না আমাদের সেই ইনার ড্রাইভটা আসবে, ঠিক আছে। সেই ওয়াই কোশ্চেনটার একটা ছোটখাটো একটা উত্তর দিয়ে শুরু করি, ঠিক আছে, যে ওয়াই ম্যাথ, ঠিক আছে। সো এটার আসলে মানে বলতে গেলে শেষ নাই, তবে আমি যেহেতু এটা একাডেমিক অ্যানিমেশন ম্যাথ, তো একাডেমিক কাজে কি কি ক্ষেত্রে ম্যাথের ইউজফুলনেস আছে, ঠিক আছে, সেটার আমি জাস্ট একটু পিকচার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন ফিলোসফিক্যাল অনেক কথাই বলা যায়, কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল ইউজ কেসগুলো সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যেমন এখানে এখানে তোমার তিনটা অ্যাসপেক্ট দেওয়া আছে যে ম্যাথ কেন আমাদের লাগে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল প্যাটার্ন দেখো, মানে যতগুলো ন্যাচারাল তোমার প্যাটার্ন আশেপাশে দেখতে পাও, ন্যাচারাল অকারেন্সেস, সেগুলোতে কেমনে কেমনে জানি ম্যাজিক্যালি হোক বা যেমনি বললো আল্লাহর বিশেষ কুদরতে তোমার ম্যাথ চলে আসে, ঠিক আছে। মানে মানে এটা খুবই অসাধারণ আসলে বলতে গেলে। তোমরা ওই যে এই জিনিসটা কি কখনো দেখছিলা যে মানে এটা আর কি ওই মোটামুটি ইউটিউব বলো বা কোনো সাইন্টিফিক কোনো পোস্ট দেখছিলা যে তোমার সূর্যমুখী ফুলের যেই বীজ, ঠিক আছে, বীজগুলো তোমার ওই যে একদম মাঝখানে থাকে না ফুলের, সেখানে দেখবা কি মানে কাইন্ড অফ স্পাইরালের মতো সাজানো থাকে, ঠিক আছে, অনেকগুলো স্পাইরাল থাকে, ঠিক আছে। স্পাইরাল গুলা তোমার আমেজিংলি তোমার হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স আছে না, ওইটাকে ফলো করে, ঠিক আছে। আবার ওদের গোল্ডেন রেশিও এখানে কিন্তু অ্যাপ্লাই হয়, ঠিক আছে। তো এটা খুবই একটা জোস একটা জিনিস। আবার এখানে আরেকটা জিনিস লিখছে এখানে যে ন্যাচারাল প্যাটার্নের মধ্যেই তো পড়ে, দেখো সানফ্লাওয়ার সিডস, এটা ন্যাচারাল একটা প্যাটার্ন কিন্তু তোমার হচ্ছে ম্যাথমেটিক্সে ফলো করতেছে। আবার এখানে আবার পপুলেশন গ্রোথ মডেল, এটা আসলে তোমরা মোটামুটি যারা পিওর ম্যাথে আসো বাঁধনও আগে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। যে মোটামুটি আমাদের যারা ইয়াস মানে ভাইরাস ব্যাকটেরিয়া কেমনে ছড়ায়, মোটামুটি যে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি হয়, ঠিক আছে, ভাইরাসের সংখ্যা কিন্তু খুবই দ্রুত তোমার বাড়ে, মানে একদম এক্সপোনেনশিয়াল। অ্যাডমিশনে একটা ম্যাথ দেখবা তেজস্ক্রিয় চ্যাপ্টারে, ওইখানে ওই যে ওই প্রশ্ন মেকে মনে দেখছিলাম যে তোমার ভাইরাসও কিন্তু ওই যে ওই এক্সপোনেনশিয়াল একটা রাইজ হয় ভাইরাসের যেই পপুলেশন, ঠিক আছে। এরকম ভাইরাস বলো বা যেসব ক্ষুদ্র প্রাণী জীব বলো, এদের যে পপুলেশনের গ্রোথ সেটা তোমার মোটামুটি এক্সপোনেনশিয়াল মডেল ফলো করে, ঠিক আছে। আমরা ই টু দি পাওয়ার লিখি না, ই টু দি পাওয়ার কে এক্স, ঠিক আছে, এই ফর্মটা ফলো করে, ঠিক আছে। মানে খুবই জোস একটা জিনিস। আবার মানুষ হিউম্যান যে পপুলেশনটা সেটা আবার আরেকটা মডেল ফলো করে, সেটাকে বলে লজিস্টিক মডেল। এটা তোমরা দেখবা, ঠিক আছে, এটা তোমরা মোটামুটি ইন্টারনেট সার্চ দিয়ে দেখবে, এটা খুব একটা জোস একটা জিনিস। যে যেমন ভাইরাস হচ্ছে মোটামুটি একদম ইনফিনিটলি বাড়তে পারে, মোটামুটি মানে কাইন্ড অফ বলতে পারো যে খুব খুব দ্রুত বাড়ে, ঠিক আছে। মানে একদম কি বলা যায়, মানে ই টু দি পাওয়ার যেই ওই মানে এর যেই গ্রাফটা ওটার মতো বাড়ে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফের মতো বাড়ে। আর মানুষেরটা মোটামুটি এরকম ভাবে বাড়ে, একটা ম্যাক্সিমাম পর্যায় পর্যন্ত গিয়ে থেমে যায়, ঠিক আছে। তো এটা তোমরা দেখবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে মোটামুটি যেমন বাংলাদেশের মধ্যে কিন্তু 20 কোটি মানুষ মোটামুটি আছে, তাই না, রাফলি। তো এটার মধ্যে কিন্তু 200 কোটি মানুষ অ্যাকচুয়ালি থাকতে পারে না, সম্ভব না, কারণ বাংলাদেশের ওই লিমিটেড, ওই যেই এরিয়াটা, বাংলাদেশের যেই এরিয়া সেটা লিমিটেড, আবার ওই লিমিটেড, রিসোর্সও লিমিটেড। সো আলটিমেটলি ওই 200 কোটি মানুষের সাথে থাকতে পারে, একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত গিয়ে আলটিমেটলি থেমে যায় যে মানুষের পপুলেশনটা। সো এরকম খুবই জোস একটা জিনিস। আবার হচ্ছে আর এখানে আমি আরেকটা জিনিস লিখছি, সেটা হচ্ছে মাইন্ড, ঠিক আছে। মাইন্ড কেন লিখলাম যে এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তোমরা যখন ম্যাথ করবা, ঠিক আছে, তোমাদের কাদের মোটামুটি ম্যাথ ফেভারিট লাগে, মানে ফেভারিট সাবজেক্ট কাদের মোটামুটি? হ্যালো, জি ভাইয়া, এসএসসি তে থাকতে তো মোটামুটি ভালোই লাগতো, ইন্টার আইসা শুরুতে আর কি একটু প্রেসারে ম্যাথে। আচ্ছা আচ্ছা। তো ম্যাথ তোমরা যখন মানে ম্যাথ যখন করবা, যখন
একদম তোমার মোটামুটি নতুন একটা কনসেপ্ট শিখছো, সেটা শেখার পরে মানে একদম নতুন নতুন যখন ম্যাথ করবা তোমার একটু মাথা খাটানো লাগে না, যে মনে হয় যে হ্যাঁ ভাই এটা করতে তো প্যারা লাগতেছে। মজার জিনিস হচ্ছে আমাদের যখন কোনো কিছু শিখতে মানে প্যারা লাগে, ঠিক আছে, যে তোমার মাথার মধ্যে মনে হয় যে একটা প্রেশার তৈরি হইতেছে, এক্স্যাক্টলি তখন গিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু শিখি। বুঝছো? এটা একটা জোস জিনিস, তখনই হচ্ছে আমাদের ব্রেন সিনাপটিক কানেকশন তৈরি করে। ব্রেনের মধ্যে সিনাপস মনে আছে না, হুম। যে নিউরনের মধ্যে কানেকশন, ওগুলো যত বেশি হবে তোমার চিন্তা ততটা ফাস্ট হবে, ঠিক আছে। তো বাসায় নিজে নিজে যখন ম্যাথ করবা তখন হচ্ছে তোমার ইয়াটা হবে, ঠিক আছে। নতুন এটা নতুন হ্যাঁ, নতুন নতুন ম্যাথ সলভ করার পর ফিলিংসটা আলাদা থাকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই জন্যই বললাম যে ম্যাথের এই যে এই পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, যে ম্যাথ আমরা অ্যাকচুয়ালি এই কারণে ভাইয়া মাইক অফ পারপাসে হয়ে আমি গেছে যেটা নাকি? নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে, যে তোমার অ্যাকচুয়ালি কি কি অ্যাপ্লিকেশন আছে যে যে সামনে দেখবো আমরা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আসলে তোমার বলতে গেলে শেষ নাই, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট একাডেমিক যে ম্যাথটা সেটা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে। ফর এক্সাম্পল তোমরা বহুপদী বসছো না, পলিনোমিয়ালস, বহুপদী, ম্যাথ সেকেন্ড পেপারে আছে। আচ্ছা তোমরা তো 27 ব্যাচ, তোমাদের মেবি এখনো শুরু হয়নি, শুরু হয়েছে কি 26 কেউ থাকলে বা 25 কেউ থাকলে তারা হচ্ছে তাদের হয়ে গেছে, ঠিক আছে। তো পলিনোমিয়াল বা বহুপদী, ঠিক আছে, বাংলাদেশে বহুপদী। তো বহুপদী হচ্ছে তোমার মোটামুটি একেবারে মোটামুটি সব ইঞ্জিনিয়ারিং এ আছে, আসলে এটা আসলে আলাদা করে বলার নাই। আবার তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা ফান ফ্যাক্ট, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে মানে দেখো জটিল সংখ্যা কি, এটা দেখে মনে হয় এটা কি রিয়েল লাইফে আহামরি কোনো ইয়ে থাকতে পারে, কোনো ইউজ কেস থাকতে পারে জটিল সংখ্যার। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে, ঠিক আছে। আমাদের যেই রিসেন্ট যে পরীক্ষাটা গেল, রিসেন্ট যে পরীক্ষাটা গেছে সেখানে তোমার এটা ছিল, ঠিক আছে। আর এটার অ্যাপ্লিকেশন আমরা সামনে দেখবো, ঠিক আছে, এটা কিভাবে অ্যাডমিশন অ্যাপ্লাই করা যায় এটা সামনে ইনশাআল্লাহ আমরা দেখবো। এরপর আবার ম্যাট্রিক্স, তোমরা চ্যাট জিপিটি চালাও না সময়, জি। আবার জি। ওই ইমেজ জেনারেশন করে যেগুলা, ধরো যে ডাল হুম। ই2, ঠিক আছে, এগুলো সবই আসলে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, বুঝছো, মানে খুবই অদ্ভুত একটা জিনিস, মানে জাস্ট ম্যাট্রিক্স গুণ হচ্ছে, ঠিক আছে, বুঝছো বিষয়টা। মানে একটা ইমেজ, যে একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, তুমি একটা প্রম্পট দিতেছো, তোমার সামনে একটা ছবি চলে আসতেছে, এটা সবই আসলে ওই ম্যাট্রিক্স লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। এটা তোমরা পরে দেখবে, খুবই জোস একটা জিনিস, ঠিক আছে, মাশাআল্লাহ। আবার হচ্ছে তোমার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এটা আসলে সব জায়গাতে কাজে লাগে, ঠিক আছে। আমি এখানে এআইএমএল, এআই মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স এগুলো দিয়ে রাখছি, কিন্তু আসলে সব জায়গাতে আছে। তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং বলো বা মানে ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন তোমার কোথাও আছে তার মানে স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক আছে। তোমার হচ্ছে লিটারালি মানে হেলথ ইকোনমিক্স সব সব জায়গাতে আছে আসলে। আবার ক্যালকুলাস, এটা ক্যালকুলাসও তোমার এই যে স্ট্যাটিস্টিক্স আর ক্যালকুলাস এই দুটো হচ্ছে তোমার আলুর মতো, মানে সবখানে আছে, ঠিক আছে। তোমার ইঞ্জিনিয়ারিং বলো, ক্যালকুলাস, ইঞ্জিনিয়ারিং তো আছেই, তোমার এটা বলার কিছু নাই। ইকোনমিক্সে তো আছেই, মজার বেশি বায়োলজিতেও আছে। তোমরা এপিডেমিওলজির নাম শুনছো কেউ? এপিডেমিওলজি, না রে। আচ্ছা এপিডেমিক মানে কি এটা তো জানি। এপিডেমিক মানে হচ্ছে তোমার মহামারী, তাই না সম্ভবত। জি প্যান্ডেমিক, জি। এপিডেমিক একটা নির্দিষ্ট জায়গায়। তো একটা নির্দিষ্ট জায়গায় তোমার হচ্ছে ওই কোনো রোগ কিভাবে ছড়ায়, ঠিক আছে, এটা রিসার্চের ক্ষেত্রে তোমার ম্যাথ ইউজ করা হয়, এই ম্যাথের ক্যালকুলাস বলো বা স্ট্যাটিস্টিক্স বলো, এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আবার হচ্ছে ওই যে বললাম না ভাইরাসের, যে ভাইরাস হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল ফলো করে ভাইরাসের জনসংখ্যা, ওইটাও কিন্তু এটার আন্ডারে বলা যায় ক্যালকুলাস, ঠিক আছে। আবার হচ্ছে আর পারমুটেশন কম্বিনেশন, তোমরা তো ফুল সিলেবাস তোমাদের তো আছে ওই ইয়াটা, ওই বিন্যাস সমাবেশ, ঠিক আছে। জি। তো তোমরা মোটামুটি সিএসই পড়ার ইচ্ছা আছে কাদের? সিএসই বা ওই সাইবার সিকিউরিটি পড়ার ইচ্ছা আছে কারো? পড়ার ইচ্ছা থাকলে তোমরা মোটামুটি ওই বিন্যাস সমাবেশটা ভালো মতো পড়ো, ঠিক আছে। মানে মজার বিষয় এটাও কাজে লাগে যে তুমি
ম্যাথগুলো দেখবা, যে বইয়ের ম্যাথগুলো দেখবা যে কতভাবে সাজানো যায়। ফান ফ্যাক্ট, এটাও তোমার রিয়েল লাইফ ইউজ কেস আছে। তোমার মনে হতে পারে যে এটা হয়তো বা এটা দিয়ে আমি কি করব, ঠিক আছে, এটারও ইউজ কেস আছে। আচ্ছা, এখন অনেক বকবক করলাম কেন? কারণ হচ্ছে আমাদের আসলে এটা এটা আমার মানে আমার মতে এটা জানা উচিত যে আমি যে ম্যাথের একটা চ্যাপ্টার পড়তেছি এটার অ্যাকচুয়ালি কি কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই, মানে ওই ওয়াই প্রশ্নের উত্তর, ঠিক আছে। আমি কেন পড়বো এই চ্যাপ্টারটা, আমি কি বুঝাতে পারছি যে জি একটা চ্যাপ্টার যে জি পড়বো ভাইয়া। এটা আসলে কোথায় কোথায় কাজে লাগে, সেটা আমাদের আসলে জানা জানা থাকা উচিত। তাহলে আমরা ওই ইনার যে ড্রাইভটা, যে মোটিভেশনটা, সেটা একটু কম থাকে আসলে, ঠিক আছে। এখন একটু জেনারিক কথাবার্তায় চলে যাই মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, একাডেমিক্স এটা আসলে মেইনলি 27 ব্যাচের জন্য, ঠিক আছে। 27 ব্যাচের কে কে আসো, মোটামুটি কয়জন আসো? আমি আছি। জি ভাই, আমি আছি। আচ্ছা আচ্ছা, 27 ব্যাচের যারা আসো তাদের জন্য মেইনলি এটা এটা একটু তোমার জন্য আসো, তোমাদের জন্য আসো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে না, মানে তোমাদের মধ্যে আছে কিনা জানি না, তবে আগের মোটামুটি মোটামুটি 23-24-25 ব্যাচ, 25-26, ঠিক আছে। এদের মধ্যে একটা, মানে এদের মধ্যে আসলে একটা প্রবণতা এসে গেছে, ঠিক আছে, যে অনলাইনে এডটেকের ভাইরা সব ক্লাস করায় দিতেছে, ঠিক আছে। সব ভাইরা ক্লাস করায় দিল, আর ক্লাসটা কিরকম করায় যে অমুক তমুক আইআইটির প্রশ্ন, ওইসব প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্ন যে বেশি সলভ করাবে সে হচ্ছে ভালো, ঠিক আছে। আসলে ইনিশিয়ালি খুব একটা, মানে এটা ভালো, কিন্তু মানে একদম সব কনসেপ্ট জানার পর তখন গিয়ে ভালো, ঠিক আছে। যে একদম লিটারালি তোমার সৃজনশীল পড়ায় দিতেছে, এমসিকিউ পড়ায় দিতেছে, এটা আসলে মানে লং টার্মে পুরোটাই ক্ষতিকর আসলে, বাস্তব কথা যেটা। তোমাদের এখন থেকে যেটা করা উচিত, একদম এই যে একদম আমি এক নাম্বারে দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট দেখে আমি এক নাম্বারে দিচ্ছি, যে কনসেপ্টের উপর ফোকাস করবো, যে একটা জিনিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এটা দিয়ে আমি কি করব, এটা যেন একদম তোমরা এ টু জেড জানো, ঠিক আছে। এটা মানে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যে তোমার একদম লাস্টে যখন অ্যাডমিশনে যাবা তখন গিয়ে তোমাদের এটা একদম খেয়াল হবে বলা যায়, ঠিক আছে। অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো, সবখানে কনসেপ্টের উপর আগে ফোকাস দিবা, ঠিক আছে। আগে কনসেপ্ট আমার ঠিক মতো হয় নাই, তার মানে আসলে হয় না, ঠিক আছে। আনলেস তোমার একদম পরীক্ষার একদিন বাকি, তখন গিয়ে ভিন্ন হিসাব, ঠিক আছে, তখন হচ্ছে ওই সৃজনশীল মুখস্থ করে গেল না, ঠিক আছে। কিন্তু তোমার যেহেতু এখন টাইম আছে, টাইম তো এখন এরকম না যে তোমার পরের দিনই পরীক্ষা, এরকম কি পরের দিনই তো আর পরীক্ষা না, নাকি আছে? তোমাদের পরীক্ষার আছে। কি টাইম আছে না? হ্যাঁ, এখনো তো অনেক সময়। হ্যাঁ, অনেক 40 বছর সময়। সিটি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমরা কনসেপ্টটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিবা, ঠিক আছে। যে যাই বলো কনসেপ্টটা আগে করবা, ঠিক আছে। কনসেপ্টটা ভালোভাবে আয়ত্ত করবে, এটাই জাস্ট আমি ইয়া করলাম না। আর ভিজুয়ালাইজ দ্য কনসেপ্ট, এটাও ইম্পর্টেন্ট। মানে কনসেপ্ট যে তুমি ইয়া করতেছো, ওই অর্জন করতেছো, এটাকে তুমি যদি মোটামুটি ভিজুয়ালাইজ না করতে পারো, ঠিক আছে, যে এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে, মানে তুমি মাথার মধ্যে কাইন্ড অফ চিত্রায়িত না করতে পারো, যে ধরা যাক, মানে এটা কেমনে বলতে পারি, যে এসএইচএম, ধরা যাক একটা পেন্ডুলাম, ঠিক আছে, পেন্ডুলাম যে এসএইচএম হয়, ওই সিম্পল হারমোনিক মোশন, এটা যদি তোমার মাথার মধ্যে তুমি না বুঝতে পারো যে এটা হচ্ছে একদম ওই ইয়া, ওই সর্বনিম্ন পজিশনে কি হয়, ওই বেগটা ম্যাক্সিমাম হয়, আর হচ্ছে ওই ইয়াটা মিনিমাম হয়, তাই না, ত্বরণটা মিনিমাম হয়, এরকমই তো হয়। তো এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। আবার হচ্ছে ওই একদম অ্যাম্প্লিটিউডে গিয়ে তোমার হচ্ছে যে ত্বরণ সেটা ম্যাক্সিমাম হয় আর বেগটা মিনিমাম হয়। তো এরকম বিষয় আছে, এটা তোমরা ফিজিক্সে পড়বা, ঠিক আছে, ওই পর্যাবৃত্ত গতিতে। তো এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। আবার প্রাস আছে না তোমার 2D মোশন, ওই একটা অ্যাঙ্গেলে কোনো একটা জিনিস যদি ছুঁড়ে মারো, তখন একটা প্যারাবোলিক পাত নেয় না, একটা প্যারাবোলার মতো একটা পাত নেয়, এটা পরে পড়বা, ঠিক আছে, ওই গতিবিদ্যুতে আছে পরাবৃত্তের মতো একটা পাত নেয়। তো এগুলো তোমার মাথার মধ্যে যদি চিত্রায়িত করতে জানো পারো, সেটা নিশ্চিত করবা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আমি বোল্ড করে লিখছি, অ্যাক্টিভ লার্নিং, ঠিক আছে। অ্যাক্টিভ লার্নিং সম্পর্কে তোমরা আগে শুনছো কোথাও? না ভাই। আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং হচ্ছে তোমার, এটা একটা টার্ম আছে, ঠিক আছে, এটা হচ্ছে মেটা লার্নিং। আমি কাইন্ড অফ লার্নিং এখানে বেশি করতেছি। মেটা লার্নিং নামে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। মানে এটা মানে হচ্ছে তোমার লিটারালি লার্নিং হাউ টু লার্ন, ঠিক আছে, মানে লিটারালি লার্নিং হাউ টু লার্ন। তো এটার আন্ডারের একটা জিনিস বলা যায় অ্যাক্টিভ লার্নিং, ঠিক আছে। তোমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো। অ্যাক্টিভ লার্নিং মানে কি, যে তোমার ব্রেন
এঙ্গেজ হইতেছে ওই লার্নিং এর মধ্যে, মানে তুমি ব্রেনটাকে খাটাইতেছো, ঠিক আছে। এখন এটার একটা উদাহরণ দিলে, ঠিক আছে, যেমন আমি এখানে করতেছি, অনেক বকবক করতেছি, তো তখন দেখা যায় কি যে আমাদের ব্রেন মানে নিজে খুব একটা খাটে না আসলে, যে স্যার জাস্ট বলতেছে আমি যা শুনতেছি, দ্যাটস ইট। মানে আমার মাথায় যে চিন্তা হইতেছে, ধরো এক বাংলা ক্লাস বলো, ঠিক আছে, বাংলা বা বিজিএস টাইপের ক্লাস, কাইন্ড অফ ঘুম ঘুম পাইতো না আসলে, অনেস্টলি বলো তো? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, তো এইসব ক্লাসে আসলে ওই ব্রেনটা তোমার অতটা এঙ্গেজ হয় না আসলে, মানে তুমি যে ব্রেন দিয়ে চিন্তা করবে এই জিনিসটা আসলে হয় না। তো সেম কেস আসলে জেনারেলি হয় কি, ওই অনেক ভাইয়ারা করে না যে সৃজনশীল পর্যন্ত সলভ করে দেয়, আবার এমসিকিউ সলভ করে দেয়, আবার পোলাপান করে কি ওটা দেখা নিজে নিজে নোট করতেছে, ওইটা দিয়ে খুব একটা ব্রেন খাটতেছে আদৌ, মানে তুমি জাস্ট কপি পেস্ট করতেছো, তুমি ব্রেন দিয়ে কিছু চিন্তা করতেছো আসলে। তো সেই ক্ষেত্রে করার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি ওই যখন ক্লাস করবা, ঠিক আছে, অনলাইন ক্লাস আসলে সবাই করতেছো আই গেস, মানে এখন তো এটাই, অনলাইন ক্লাস যখন করবা তখন সর্বোচ্চ চেষ্টা করবা যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে সেগুলো তোমরা নিজে করবা, ঠিক আছে। এই নিজে যখন করবা, যখন মাথাটা অ্যাকচুয়ালি খাটাবা, তখন হচ্ছে তোমার ব্রেইনে ওই সিনাপসটা তৈরি হবে, সিনাপটিক কানেকশন গুলো তৈরি হবে, আর এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি অ্যাক্টিভ লার্নিং, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট অ্যাক্টিভ লার্নিং, যে নিজে নিজে তোমার হচ্ছে মাথার মধ্যে ইয়া করা, নিজে নিজে শিখে, অ্যাক্টিভ লার্নিং, সক্রিয় লার্নিং আর কি, ঠিক আছে। আর এই যে এই জিনিসটা, রিচ দ্য অ্যাবিলিটি টু ফর্ম ইকুয়েশনস ফ্রম ফিগার্স। আচ্ছা, মানে তোমার একটা ফিগার দেওয়া থাকলো, ফর এক্সাম্পল প্রাসের কোন একটা ছবি দিয়ে দিছে, মানে প্রাসের, তোমরা প্রাস পড়ছো ওই গতিবিদ্যা চ্যাপ্টারে? না, এখনো পড়িনি। আচ্ছা, বা ভেক্টর বলতে পারো, ভেক্টর চ্যাপ্টার তো পড়ছো নাকি? হ্যাঁ, পড়তেছো? শুরু করছি কিন্তু। আচ্ছা, ভেক্টরে ফর এক্সাম্পল কোন একটা ভেক্টর দিয়ে দিছে, ঠিক আছে, এখন ভেক্টরে কোন একটা মানে ধরা যাক ভেক্টর জাস্ট একটা লাঠির মতো এঁকে জাস্ট একটা লাইন এঁকে দিছে, ওইটার মধ্যে তোমার কয়েকটা জাস্ট অ্যাঙ্গেল দিয়ে দিছে, ঠিক আছে, অ্যাঙ্গেল দিয়ে দিছে, এখন বললো যে তুমি এই ভেক্টরটার ইয়া বের করে দেখাও, মানে আইজেকে তে প্রকাশ করে দেখাও, ঠিক আছে। তো এইটা করতে পারার যে এবিলিটিটা, সেটাই আমি বলতেছি বেসিক্যালি, ঠিক আছে। যেমন তোমাকে আমি একটা চিত্র এঁকে দিলাম, যে কোনো একটা যে কোনো একটা সিনারিও, ঠিক আছে, চিত্রকে দিলাম, ওটা থেকে তুমি ইকুয়েশন কত তাড়াতাড়ি ফর্ম করতে পারতেছো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে হ্যাঁ এটা, এই যে এটা আসলে যে অ্যাক্টিভ লার্নিং এর পার্টি আসলে, ঠিক আছে, যে তোমরা নিজে নিজে যত পারো হাতে কলমে, ঠিক আছে, এরকম না জাস্ট ওই ভাই করাইছে কোনো ইয়াতে প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে, শেষ, আমার আর কোনো কাজ নেই, এরকম করো না তোমরা, ঠিক আছে। তোমরা হচ্ছে একদম নিজে নিজে হাতে হাতে সলভ করবা, ঠিক আছে। এটা তোমরা একদম এখন থেকে মাথায় সেট করে ফেলো, যে প্রবলেমগুলো নিজে নিজে সলভ করবা, আর যখন শিকার কাছে জাস্ট কনসেপ্টটা বুঝবা, তখন হচ্ছে তোমরা জাস্ট ক্লাসটা করতে পারো। আর মাথার মধ্যে চিন্তা করবা, প্রশ্ন করবা, ঠিক আছে, প্রশ্ন করলে, প্রশ্ন করাও অ্যাক্টিভ লার্নিং এর একটা পার্ট, প্রশ্ন করলে মাথার মধ্যে সিনাপটিক কানেকশন তৈরি হয়। আর যত কমপ্লেক্স পারো, যত ভিন্ন ভিন্ন সিনারিও পারো, মাথার মধ্যে প্রশ্ন করবা, প্রশ্ন করে উত্তরটা নিজে নিজে বের করার চেষ্টা করবা, ঠিক আছে। আর একাডেমিক্স একটা পার্ট আসলে, এটা আসলে স্যারদের জন্য, ঠিক আছে, আমাদের যারা স্যার আছে না, ওই মানে এইচএসসি যে যেসব স্যাররা আছে, তারা হচ্ছে ওই খুব একটা সংক্ষিপ্ত উত্তর দিলে আসলে পছন্দ করে না। তো এটা এখন থেকে একটু বলে দিলাম নিচে, যে ট্রাই টু বি ডেসক্রিপটিভ, ঠিক আছে, যখনই একটা উত্তর করবা তখন মোটামুটি সবকিছুই লেখার ট্রাই করবা, ঠিক আছে, যে শর্টকাটে করার চেষ্টা আপাতত কম করো, কিন্তু শিখো, পাশাপাশি তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য যে শর্টকাট গুলো লাগে সেগুলো পাশাপাশি চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, কিন্তু হচ্ছে যখন এইচএসসির খাতায় লিখবা বা কলেজের পরীক্ষাগুলো হয় সেটার যখন খাতায় লিখবা, তখন তোমরা হচ্ছে একটু ডেসক্রিপটিভ ভাবেই লিখো, ঠিক আছে, শর্টকাটে লেখা দরকার নেই, নাহলে স্যাররা মাইন্ড করে, ঠিক আছে। আচ্ছা, আর এখন অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন এটা আসলে তোমাদের পরে লাগবে, 25-26 ব্যাচের কে আসোস? 25-26 ব্যাচের কেউ আসো? হ্যালো, আচ্ছা, কেউ নাই মনে হয়, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, 27 ব্যাচের যারা আছো তাদের জন্য অ্যাকচুয়ালি লাগবে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে এমনি? জি, শোনা জি যাচ্ছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, তো অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে অ্যাডমিশন আর একাডেমিক্সকে আমি আলাদা আলাদা যদিও লিখছি, ঠিক আছে, একাডেমিক্স আর অ্যাডমিশন আলাদা যদিও লিখছি, কিন্তু তোমরা এখন থেকেই চেষ্টা করবা তোমরা অ্যাডমিশনের মোটামুটি মাইন্ডসেটটা নিয়ে রাখা যে অ্যাডমিশন আসলে তোমার একটা কি বলা যায় যে এখানে নতুন করে কিছু শেখার আসলে কোনো মানে একদমই নতুন কোনো অধ্যায় শিখবে এরকম কোনো স্টেজ না আসলে অ্যাডমিশন। এটা হচ্ছে তুমি এইচএসসি তে যা শিখছো সেটাকে আরেকটু ঝালাই করে নাও, ঠিক আছে। আর এটা আমি বলি নাই, এক্সপ্লিসিটলি বলি নাই, তোমরা হচ্ছে এইচএসসি থেকেই যারা 27 ব্যাচের আছো তোমরা তোমাদের আচ্ছা 26 ব্যাচ যারা আছে না তাদেরটা এখন অ্যাকচুয়ালি সংগ্রহ করা সম্ভব না। তোমরা তো ফুল সিলেবাস এখন, তাই না? 27 ব্যাচ। হ্যাঁ, তো তোমরা করবা কি ফুল সিলেবাসের উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, আচ্ছা ম্যাক্সিমাম সবাই কি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট? জি আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমরা যেহেতু ফুল সিলেবাস মোটামুটি 22 ব্যাচ বলো, 22 থেকে 25 ব্যাচের যেসব প্রশ্ন ব্যাংক সেগুলো আসলে তোমার ওই শর্ট সিলেবাসের উপর লেখা, তো সেই ক্ষেত্রে তোমাদের সবগুলো চ্যাপ্টারের প্রশ্ন আসলে নাই। তো তোমরা চেষ্টা করবা কি মোটামুটি 21 ব্যাচ বা 20 ব্যাচের প্রশ্ন ব্যাংক গুলো আছে না, এগুলা তুমি জি। তোমরা কালেক্ট করার ট্রাই করবা ওই নীলক্ষেতে গিয়ে, ঠিক আছে, নীলক্ষেত বলো বা ফার্ম গেটে আশপাশে পাইলে নিয়ে নিও, ঠিক আছে। তোমরা 20 ব্যাচ বা 21 ব্যাচে মানে যেগুলো আর কি ফুল সিলেবাসে ছিল, পরে যদি পারো 26 ব্যাচের গুলা কালেক্ট করতে পারো, তবে তখন আসলে তোমরা নিজেদের প্রশ্ন ব্যাংকে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তবে মানে এখন থেকে যখন যেহেতু কালেক্ট করবা সেহেতু 20 বা 21 ব্যাচে প্রশ্ন ব্যাংক কালেক্ট করে তোমরা করবা কি ওই এইচএসসির জন্য বা কলেজের পরীক্ষার জন্য ধরা যায় কয়েকটা চ্যাপ্টার আছে ফিজিক্সের বা বলো বা ম্যাথের বলো, সেই চ্যাপ্টার গুলো শেষ করে তোমরা একটা চ্যাপ্টার শেষ করবা, সাথে সাথে প্রশ্ন ব্যাংকে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো নিজেরা সলভ করে ফেলবো, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা মানে অ্যাডভান্টেজ দেয় তোমাদের, আপার হ্যান্ড দেয় ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তোমরা এখন থেকে চেষ্টা করবা কি নীলক্ষেতে গিয়ে 20 ব্যাচ বা 21 ব্যাচ যেটাই পাও মানে পুরান যেসব প্রশ্ন ব্যাংক গুলো আছে 20 বা 21 ব্যাচের ওই প্রশ্ন ব্যাংক গুলো কালেক্ট করে নিতে, ঠিক আছে, যারা 27 ব্যাচ আছো। জি আচ্ছা। আচ্ছা, আর অ্যাডমিশনে গেলে তোমরা তো কোয়াইট অবভিয়াস আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে ওই পরীক্ষার বিকল্প নেই বাস্তব কথা যেটা। মেডিকেলের ক্ষেত্রে আসলে তোমার ওই মানে বাসায় বসে পড়লে আসলে হয়ে যেত, ঠিক আছে। বাসায় বসে লিটারালি অনলাইন পরীক্ষা দিলেও মোটামুটি হয়ে যায়, অতটা আহামরি অতটা ইয়া না। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে পরীক্ষার বিকল্প নেই আসলে বাস্তব কথা যেটা। আসলে সব অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেশি আসলে, ঠিক আছে। যে অফলাইন পরীক্ষা, এই যে আমি এটা হাইলাইট করছি, ঠিক আছে, যে অফলাইন পরীক্ষা, ঠিক আছে, অফলাইন পরীক্ষা আগে তোমার হচ্ছে সবচেয়ে যত বেশি পারো অ্যাটেন্ড করবে অ্যাডমিশন সিজন, ঠিক আছে। মানে কোচিং এ যদি ক্লাস নাও করো এটা করবা, ঠিক আছে। এটা এটা একদম মানে কোনো ছাড় নেই এটা অফলাইন এক্সামের। আর অনলাইন পরীক্ষাও দিবা, মানে আগে অফলাইন দিবা তারপর অনলাইন গুলো দেবে, এরকম যাতে না হয় যে খালি অনলাইন দিতেছো অফলাইন দেওয়া হয় না, এরকম যাতে না হয়, ঠিক আছে। আর অ্যাডমিশনে যেটা করা লাগে মেইনলি দেখো, ওই এইচএসসি তে আমরা কি করতে বলছি যে কনসেপ্টের উপর ফোকাস দিতে বলছি, তাই না? জি হ্যাঁ, কিন্তু অ্যাডমিশন হচ্ছে তোমার মিস্টেকস এর উপর ফোকাস দিবা, যে আমি কি ভুল করতেছি এবং সেটা ঠিক করার দিকে তোমরা হচ্ছে ফোকাস দিবা মেইনলি, ঠিক আছে। মেইনলি অ্যাডমিশন অ্যাকচুয়ালি এটাই আমরা করি, যে বললাম না ঝালাই করি, ঝালাইটা অ্যাকচুয়ালি কি করি যে আমাদের মিস্টেকস গুলো কি কি বারবার ভুল হচ্ছে সেটাকে হাইলাইট করি। আর এই যে এখানে লিখছি যে প্রবলেম সলভিং, ঠিক আছে, যে আলটিমেটলি অল কামস ডাউন টু প্রবলেম সলভিং, যে প্রবলেম সলভিং যত বেশি করবা, ঠিক আছে, তো তত বেশি তোমার অ্যাকচুয়ালি হাত চালু হবে আলটিমেটলি। বাসায় করো বা পরীক্ষা দিয়ে করো, যেভাবেই করো প্রবলেম সলভিং করবা যাতে তোমার ওই যে ব্রেনটা আরো ভালো ইউজ টু হয় প্রবলেম সলভিং এর উপর। পরীক্ষায় কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় তোমার কম টাইমে অনেক সলভ করা লাগে, তো সেটার প্র্যাকটিস যাতে তোমার আগে থেকে ভালো মতো হয়ে যায়, ঠিক আছে। আর শর্টকাটস দেখো, এইচএসসি তে বলছিলাম তোমার ডেসক্রিপটিভ হওয়া লাগবে, যে যত বেশি পারো যত বড় করে লিখতে পারো তত ভালো, এটা বলছিলাম না? কারণ কি স্যাররা মাইন্ড করে আর কি, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনে আসলে তুমি শর্টে লিখতে পারলেও আসলে স্যাররা মাইন্ড করে না, ঠিক আছে। তবে এখানে একটা লুপ হোল আছে, আমি একটু পরে বলতেছি, ঠিক আছে। তবে শর্টকাটটা ইউজ করো, তোমরা ট্রাই করবে, ঠিক আছে। যেমন একটা এমসিকিউ তোমার একজন মানে একদম পুরো একটা খাতা ভরায় খাতা ভরায় সলভ করলো, একটা রাফ পেজ ভরায় সলভ করলো, আর তুমি হচ্ছে ঠাস ঠাস ক্যালকুলেটর হেক্স দিয়ে সলভ করে ফেলাইলো, আলটিমেটলি তুমি
আপার হ্যান্ডটা পাইতেছো, তো শর্টকাট অ্যাকচুয়ালি ইউজ করবা, ঠিক আছে। আর এই যে প্রিসাইজ, অ্যাকচুয়ালি এটার আন্ডারে আসলে, ঠিক আছে, প্রিসাইজ আর ফাস্ট হবা, ঠিক আছে। যে উত্তরগুলা ওই আমরা জানি, হ্যাঁ, বেগ সমান সমান এত, এগুলা লেখা কোনো কোনো দরকারই নেই আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে। মানে একদম জাস্ট মানে ধরতক্তা মার পেরেক, ঠিক আছে, একদম মানে জাস্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট উত্তর দিবা অ্যাডমিশনে। এটা একাডেমিক্স এর মতো না, ঠিক আছে। আর অ্যাক্টিভ রিকল, অ্যাক্টিভ রিকলটা আসলে তোমার অ্যাক্টিভ লার্নিং এর একটা পার্ট, ঠিক আছে, কিন্তু এটা অ্যাডমিশনের ক্ষেত্রে বেশি কাজে লাগে। অ্যাক্টিভ রিকলের নাম কি শুনছো তোমরা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের একটা মিসকনসেপশন থাকে যে রিভিশন কেমনে দিতে হয়। রিভিশন হচ্ছে আমরা পরীক্ষার আগ দিয়ে ওই বইটা আরেকবার পড়বো, তাই না? এরকমই তো একটা পারসেপশন থাকে আমাদের, মানে সাধারণত, তাই না? রিভিশন মানে হচ্ছে বইটা আরেকবার দেখা বা নোটস গুলো আরেকবার দেখা, ঠিক আছে। কিন্তু আসলে মানে সাইন্টিফিক্যালি আমাদের ব্রেন কিন্তু মানে ভালো মনে রাখে যখন তুমি ব্রেন থেকে তথ্য বের করার চেষ্টা করো, ঠিক আছে। তথ্য ঢুকানোর চেষ্টা করলে আসলে লাভ নেই। তথ্য যখন বের করে, তথ্য ঢুকানোর চেষ্টা করলে আসলে প্যাসিভ লার্নিং হয়ে যায়, তুমি নতুন কিছু শিখতেছো না। যখন তথ্য বের করার চেষ্টা করবা, ধরা যাক একটা কনসেপ্ট তুমি পড়ছো, ঠিক আছে, 1 সপ্তাহ পর করবা কি, সেইটা তুমি খাতার মধ্যে একদম না দেখে লেখার চেষ্টা করবা যে তুমি কতটুকু জানো সেটা, ঠিক আছে। তো তুমি যখন ওটা করবে না, তোমার মাথার মধ্যে যেই মানে যেখানে ইয়া ছিল, ওই তথ্যটা সেভ ছিল, সেটা আরো মানে সেটা আরো ভালোভাবে তোমার সেভ হয়, বুঝছো? যে তুমি তোমার ব্রেনে আসলে মানে ওটা ভুলাটা কঠিন হয়ে যায় বলতে পারো এরকম, ঠিক আছে। তো এটা আসলে মেইনলি তোমার মোটামুটি কেমিস্ট্রির জন্য ভালো কাজে লাগে। কেমিস্ট্রিতে আসলে একটু মুখস্থ টাইপ, তো ইঞ্জিনিয়ারিং আসলে মুখস্থ টাইপ জিনিসই আসে বলতে পারো। আবার মেডিকেল তো পুরোই মুখস্থ আসলে, তো ওইগুলোর জন্য আসলে ভালো কাজে লাগে অ্যাক্টিভ রিকল। বা যে কোনো সূত্র বলো, ঠিক আছে, সূত্র একটা কিছু একটা কঠিন একটা সূত্র আছে, সেটা অনেক আগে তুমি দেখলা, এরপরে তুমি মাথার মধ্যে মনে করার চেষ্টা করবা বা খাতায় না দেখে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তখন দেখবে কি তোমার হচ্ছে পরের বারে আরো ভালো মনে থাকতেছে, মানে সাথে সাথে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। বুঝছো তো বিষয়টা, অ্যাক্টিভ রিকল জিনিসটা কি? জি ভাই, বুঝতে পারছি। মানে না, হ্যাঁ, না দেখে নিজে নিজে মাথায় মনে করার চেষ্টা করবে, এটাই বেসিক্যালি অ্যাক্টিভ রিকল, ঠিক আছে। এন্ড পরে সামনে এগাচ্ছি, পরে একটু কি আসলে, আর এখানে মোটামুটি একটু প্রবলেম সলভিং ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। তো এখানে আসলে একটা মানে একটা একটা টেকনিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অ্যাডমিশনের একটা টেকনিক বললাম, শর্টকাট, তো একটা কাইন্ড অফ শর্টকাটই বলতে পারো, ঠিক আছে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রবলেম সলভিং ট্যাকটিক্স এর মধ্যে তোমার মোটামুটি আমরা যেহেতু ম্যাথ ক্লাব, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি ম্যাথের জিনিসটা হাইলাইট করছি যে ম্যাথ কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায়, যে তোমার ইয়ার জন্য, অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তুমি দেখবা কি ম্যাথের অনেকগুলা টপিক, সেটা কেমনে কেমনে তোমার মানে অ্যানালোগাস, মানে সাদৃশ্যপূর্ণ বিভিন্ন টপিকের সাথে। তো সেরকমই একটা টপিক আমি এখানে সিলেক্ট করছি, ঠিক আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা আচ্ছা, এখানে আসলে অ্যাডমিশনের তোমার কিছু কয়েকটা ইয়া দিয়ে দিছি আমি, ঠিক আছে, যে অ্যাডমিশনের কয়েকটা মানে অ্যাডমিশন যখন প্রশ্ন সলভ করবে একটা অ্যাডমিশনে, তোমার ফর এক্সাম্পল বুয়েটের প্রশ্ন দেখছো, বুয়েট রিটেনের প্রশ্নগুলো দেখছো যে না ভাই, তোমার, দেখিনি এখন। আচ্ছা, ওখানে করে কি তোমার একটা মোটামুটি একটা পেজের মোটামুটি দুই ভাগ করা থাকে, ঠিক আছে। একটা মোটামুটি লিগ্যাল সাইজের পেজ, লম্বা একটা পেজ, ওটা 2 ভাগ করা থাকে। আর ওখানে জাস্ট এখানে প্রশ্ন থাকে, প্রশ্নের নিচে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গা তোমার লেখা লাগে। তো আমি বলছিলাম না যে অ্যাডমিশনে আসলে ওই প্রিসাইজ উত্তর দেওয়া লাগে, তোমার ওই আমরা জানি এসব লেখা লাগে না। তো ওইখানে করবা কি, ওই যে আমি তোমরা করবে কি, আগে প্রশ্ন ব্যাংকটা কিনবা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক কিনলে আরো ভালো রিলেট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক ফর এক্সাম্পল একটা প্রশ্নে দেওয়া থাকলো যে ধরা যাক একটা বস্তুকে ওই 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আবার লম্বভাবে 30 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এখন বস্তুর আর ভর হচ্ছে ধরা যাক 10 কেজি, ত্বরণ কত, ঠিক আছে। এখন দেখো তোমার কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে না, মানে মাথায় ইমাজিন করো আর কি, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, কয়েকটা ডেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যে 20, 30 আবার 10 কেজি, ঠিক আছে। সরি, আচ্ছা, বুঝছো তো, মানে একটা প্রশ্ন ইমাজিন করো আর কি জাস্ট মাথার মধ্যে, জি, বুঝতে পারছি। ঠিক আছে। তো প্রশ্নের জাস্ট ডেটা গুলো যেগুলো আছে, যে দেখছো নাম্বার গুলো যেগুলো আছে 20 নিউটন, 30 নিউটন, 10 কেজি, এগুলো করবা কি আগে আন্ডারলাইন করে নিবা,
আন্ডারলাইন করে এটা আর লেখা দরকার নেই, ওই প্রশ্নের মধ্যে লেখা দরকার নেই, জাস্ট আন্ডারলাইন করে তুমি জাস্ট একটা চিপা দিয়ে ভেরিয়েবলের নাম লিখে দিতে পারো ওই ওই ডেটার উপরেই, ঠিক আছে? এটার আসলে ওই আলাদাভাবে লেখা দরকার নেই, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে বলতেছি। দেন ওই কনসেপ্টের সাথে এটা আসলে কোন কনসেপ্টের সাথে যায়, ম্যাচ করে। যেমন ফর এক্সাম্পল আমি যেহেতু বললাম যে আচ্ছা আমি লিখে দিই, ঠিক আছে? ধরা যাক ওই আচ্ছা একটা বস্তুর উপর মানে মানে 20 নিউটন, পরে আবার 30 নিউটন লম্বভাবে, ঠিক আছে, পার পিন, ঠিক আছে? আর মোটামুটি 10 কেজি বস্তুর উপর আর কি, মানে ধরা যাক এরকম দেওয়া আছে ইনফরমেশন। তো তুমি করবা কি, দেখো এখানে 20 নিউটন 30 নিউটন লম্বভাবে ক্রিয়া করতেছে একটা 10 কেজি বস্তুর উপরে। এখন দেখো তো তোমার 20 কেজি এই লম্বভাবে যে ক্রিয়া করতেছে এটা দেখো তাকে ভেক্টরের সাথে মিল খায় না? মানে ভেক্টর মানে মেইনলি যে ভেক্টর, যে দুইটা ভেক্টর লম্ব থাকলে যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি সেটার সাথে ওই মিল খায়, ঠিক আছে? আর ওভারঅল প্রশ্নটা কি, ওভারঅল প্রশ্নটা হচ্ছে বলবিদ্যার একটা প্রশ্ন, ঠিক আছে? ওই যে ওই নিউটনিয়ান বলবিদ্যা। সো আলটিমেটলি এভাবে তোমরা জাস্ট এটা আসলে প্র্যাকটিস করলে আসলে ভালো বুঝবা যে জাস্ট 1-2 সেকেন্ডের মধ্যে তোমার আমরা সিমিলারিটি বের করে ফেলানো লাগবে, ঠিক আছে? দেন তুমি কি করবা, প্রবলেমগুলোকে পার্টে ভাগ করবা। বুয়েটের প্রশ্নগুলো ম্যাক্সিমামই তোমার হয় কি জাস্ট মানে 2-3 পার্টের, যে প্রথম পার্টে একটা ডেটা পাইছো ওইটাকে আবার দ্বিতীয় পার্টে ইউজ করা লাগে, এরকম টাইপের একটা মান বের করে ওই মানটাকে আবার অন্য একটা সূত্রে ফেলানো, এরকম টাইপের। তো এরকম প্রবলেমটাকে তোমরা পার্টে ভাগ করবা। যেমন এখানে তোমার দুইটা পার্ট আছে আসলে, তোমার এখানে ধরা যাক ফাইন এক্স অ্যাক্সিলারেশন বানানো ভুলে গেছে, আচ্ছা অ্যাক্সিলারেশন, ঠিক আছে? মানে ফাইন ত্বরণ আর কি, ত্বরণ লিখতে বলবো ফর এক্সাম্পল, ঠিক আছে? দেখো এখানে দুইটা পার্ট না, দেখো 20 আর 30 নিউটন তোমার হচ্ছে লম্বভাবে ক্রিয়া করতেছে। এখন একটা লব্ধি বল পাবো না, ভেক্টর তো পড়ছো, লব্ধি বল, জি হ্যাঁ লব্ধি বলের মান পাবো। দেখো এটা একটা পার্ট। এরপরে এই বলটাকে আমরা যখন ওই ভর দিয়ে ভাগ করবা, ভর দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেয়ে যাবো না? জি এরকমই দেখছো দুইটা পার্ট। তো অ্যাডমিশনে ম্যাক্সিমাম প্রশ্ন আসলে পার্ট করা থাকে, তোমাদের পার্ট গুলো আইডেন্টিফাই করা লাগে, ঠিক আছে? পার্ট গুলো আইডেন্টিফাই করে তোমার হচ্ছে এটা সলভ করা লাগে। তো এটা আসলে অ্যাডমিশনে আসলে তোমার মোটামুটি অনেকবার যদি প্র্যাকটিস করো তোমার আসলে এই অ্যাবিলিটিটা তোমার মোটামুটি এসে যায়, 1-2 সেকেন্ডের মধ্যে এই পার্টটা হয়ে যায়, ঠিক আছে? আর এই যে ট্রান্সফর্ম দ্য গিভেন ম্যাথমেটিক্যাল প্রবলেম ইনটু ফিগার ইকুয়েশন এক্সপ্রেশন অ্যাজ এফিশিয়েন্টলি অ্যাজ পসিবল, এটা আসলে শুনতে খুব একটু মানে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু মেইনলি যেটা বললাম সেটা হচ্ছে তোমরা এটাকে তোমার মানে প্রশ্নে যেটা বলা আছে সেটাকে তুমি কত দ্রুত চিত্র আর সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারতেছো, ঠিক আছে? এই অ্যাবিলিটিটা পারা লাগবে, ঠিক আছে? এটাও তোমার অ্যাকচুয়ালি ওই আগে যেগুলা বলছি এই যে এগুলোর মাধ্যমে আসলে হয়। মানে যত প্র্যাকটিস করবা, যত অফলাইন এক্সাম দিবা, মিস্টেকস গুলা করবা, মানে প্রবলেম সলভিং, এটা আমি হাইলাইট করে দিয়েছি মেইনলি। এটা যত বেশি করবা তত আসলে দ্রুত এগুলো করতে পারবে, ঠিক আছে? আচ্ছা এগুলো আর বকবক করলাম না, এগুলো তোমরা কাইন্ড অফ জেনারিক, এটা তোমরা অ্যাডমিশনে আসলে ভালো রিলেট করতে পারবে ইনশাআল্লাহ, অ্যাডমিশন যখন একদম ক্যান্ডিডেট হবে ইনশাআল্লাহ তখন। আচ্ছা তোমাদের জটিল সংখ্যা কি শুরু হয়েছে, কমপ্লেক্স নাম্বার? না হ্যাঁ। শুরু হয়নি। আচ্ছা আচ্ছা তাও আমি একটু হালকার উপর ঝাপসা একটু বলার চেষ্টা করি, ঠিক আছে? জটিল সংখ্যা হচ্ছে তোমার মোটামুটি দেখো তোমরা এসএসসি তে মানে -1 এর স্কয়ার রুট, ঠিক আছে? এটা তোমাদের মানে মানে বলতো না এটা সম্ভব না বা এরকম, জি হ্যাঁ ভাইয়া। ঠিক আছে? -1 এর স্কয়ার রুট এটা সম্ভব না। তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে দেখবে কি এটা নিয়ে লিটারালি একটা চ্যাপ্টার লেখা হয়েছে, স্কয়ার রুট -1, ঠিক আছে? এটাকে তোমার মোটামুটি আই ধরে, ঠিক আছে? স্কয়ার রুট -1 এটা হচ্ছে আই, ঠিক আছে? আচ্ছা তোমরা হচ্ছে অন্যরকম পাঠশালা চিনো, অন্যরকম পাঠশালা, জি ভাইয়া। জি সেখান থেকে তোমরা ওই জটিল সংখ্যার প্লে লিস্টটা করে নিও, তাহলে আর কি ভালো রিলেট করতে পারবেন। আচ্ছা। এটা আসলে হ্যাঁ এটা মেইনলি তোমার 26 আর 25 ব্যাচের জন্য বেশি কাজের। এই পার্টটা যেটা বলবো তোমরা ওই জটিল সংখ্যা আগে দেখে আসলে মানে ইনশাল্লাহ ভালো রিলেট করতে পারবে, ঠিক আছে?
তো মোটামুটি জটিল সংখ্যাগুলো আসলে তোমার ওই স্কোয়ার রুট -1 কে ওই আই লেখে, ঠিক আছে। আর যে কোনো জটিল সংখ্যার হচ্ছে তোমার এরকম ওই অনেকগুলা ফর্মে আসলে লেখা যায়, ঠিক আছে, কিন্তু মেইনলি আসলে এই ফর্মে লেখে, ঠিক আছে। এ আর বি হচ্ছে তোমার দুইটা বাস্তব ইয়া ওই ধ্রুবক, ঠিক আছে। আর জটিল পার্টকে তোমার মোটামুটি ওয়াই এক্সিস বরাবর লেখে, আর যেই রিয়েল পার্ট সেটাকে তোমার হচ্ছে এক্স এক্সিস বরাবর লেখে। এটা আসলে তোমরা ওই জটিল সংখ্যা পড়লে বুঝবে ইনশাআল্লাহ। তো জটিল সংখ্যা প্রত্যেকটাকে এই এ প্লাস আই বি যে ফর্ম, এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে যেখানে লেখা আছে। এটাকে আসলে আরো কয়েকটা ফর্ম আছে, যে এই যে যেমন ক্রোমোজোর, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম। আমি কমা দিয়ে লিখে দিই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। দেন দেখো এই যে এ কমা বি লিখছি না এখানে কমা দিয়ে, এ কমা বি, হুম, এটা হচ্ছে তোমার ক্রোমোজোর, ঠিক আছে। ক্রোমোজোর আমরা বিন্দু বসাই না সরলরেখা চ্যাপ্টারে, ওইটাকে বলে অর্ডার পেয়ার বা ক্রোমোজোর, ঠিক আছে, জাস্ট বিন্দু। এরপরে হচ্ছে তোমার মোটামুটি এটাকে বলা হচ্ছে অয়েলার ফর্ম। এটা আসলে তোমার পড়লে বুঝবো, আমি তাও লিখে দিচ্ছি, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে ফেজর ফর্ম বলে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এর পরেরটা হচ্ছে তোমার পোলার ফর্ম, ঠিক আছে। এরকম কয়েকটা ফর্মে লেখা যায়। তো এই ফর্মটা আছে না, যে আর এরপর অ্যাঙ্গেল চিহ্ন এরপরে থিটা, এটা দেখতেছো না? জি, হ্যাঁ, তো এটা নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে। এই ফর্মটা মোটামুটি কাজের, আসলে রিলেট করা যায়। আচ্ছা, সো জটিল সংখ্যা যখন পড়বা তখন দেখবা কি তোমার জটিল সংখ্যার যে বাস্তব মানে একটা বাস্তব অংশ আছে, একটা একটা ইমেজিনারি অংশ আছে, ঠিক আছে। যে এ প্লাস আইবি যখন লিখবো, ঠিক আছে, দেখো আমি কি বললাম, এ প্লাস আইবি হচ্ছে একটা জটিল সংখ্যা, ঠিক আছে। যে আইবি পার্টটা আছে না, আইবি, আই মানে কি স্কোয়ার রুট -1, জি ঠিক আছে। তো এই আইবি পার্টটাকে, আইবির যে বিটা, বিটা হচ্ছে তোমার এই যে এই ওয়াই এক্সিস আছে না, এই যে আই এম লেখা, যেটা ইমেজিনারি, আই এম মানে ইমেজিনারি, ঠিক আছে। এই যে এই বরাবর অ্যাকচুয়ালি বসানো হয়। আর যে এ পার্টটা, এ এ পার্টটাকে তোমার হচ্ছে এই রিয়েল অ্যাক্সিস বরাবর বসানো হয়, যে আর ই লেখা যায়, এটার মানে হচ্ছে রিয়েল, ঠিক আছে। এই যে রিয়েল পার্টের হচ্ছে তোমার ওই এটাকে বসানো হয়, আর ইমেজিনারিটাকে হচ্ছে এই বিটা বসানো হয়, ঠিক আছে। আর এটাকে অ্যামেজিংলি তোমার হচ্ছে মানে এটা তোমরা যদি খেয়াল করো, তোমরা এই যে এই মিটিংটা শেষ হইলেই তোমরা চেষ্টা করবা কি মোটামুটি ওই কমপ্লেক্স নাম্বারের বেসিকটা নিয়ে নাও, ঠিক আছে। ওই ইউটিউবে গিয়ে দেখে নিও, ঠিক আছে। তাহলে এই স্লাইডটা যখন আবার আসবা তখন তোমরা আরো ভালো রিলেট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা আমি দিয়ে দিব ওই ওই তোমাদের বড় ভাই যারা আছে তাদের কাছে দিয়ে দিব, ওরা তোমাদেরকে এটা দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে, আচ্ছা, এই স্লাইডটা। আচ্ছা, আর তোমরা দেখবা কি মানে খুবই অসাধারণ একটা জিনিস, যে আই যে আচ্ছা আই প্লাস আই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো তোমরা জানো না ভেক্টর চ্যাপ্টারে? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, তো তোমরা এই যে এ প্লাস আই বি আছে না, এটাকে তোমরা কাইন্ড অফ ওই আই ক্যাপ জে ক্যাপের মতো মনে করতে পারো। যে এর এর পাশে মনে মনে একটা আই ক্যাপ মনে করো, আর বি এর পাশে মনে মনে একটা জে ক্যাপ মনে করো, ঠিক আছে। মানে মানে এটা আর আচ্ছা, নয়েজ কার মাইক থেকে আসতেছে? কারো মাইক থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এই যে আই ক্যাপ জে ক্যাপ মনে করো, এই যে আমি এখানে লিখলাম এ আই প্লাস বি জে, দেখতে পাইতেছো তোমরা? জি তোমরা সিম্পলি এই যে এ প্লাস আই বি কে তোমরা এটা চিন্তা করো যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ঠিক আছে। মানে এই জি দুটো আসলে একদম সিমিলার। মানে এখন হয়তো বা তোমরা একটু রিলেট করতে পারবা, ঠিক আছে। যে দেখো দেখো এ আই ক্যাপ যেটা থাকে, ওই এটাকে আসলে এক্স এক্সিস বরাবর চিন্তা করা হয় না, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তো সেটা আসলে যে রিয়েল পার্টে বসানো হয় আর কি। এই রিয়েলটাকে তোমরা এক্স এক্সিস চিন্তা করো, হুম। এক্স, আচ্ছা দাঁড়াও,
আর এটাকে হচ্ছে তোমরা ওয়াই। ঠিক আছে, এবার চিন্তা করো আর কি। ঠিক আছে, যে একটা 2D ভেক্টরটাকে বেসিক্যালি জটিল সংখ্যার সাথে চিন্তা করা যায়। ঠিক আছে, জটিল সংখ্যা আর 2D ভেক্টর মোটামুটি অ্যানালগাস, তোমরা চ্যাপ্টারটা পড়লে বুঝবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো জটিল সংখ্যারও তোমার মোটামুটি দেখবে কি একটা অ্যামপ্লিটিউড থাকে। দেখো ভেক্টরের একটা মান থাকে না, মান এবং দিক। জি এই যে দেখো জটিল সংখ্যারও দেখবা কি একটা মান পাবা। ঠিক আছে, মানকে বলে মডুলাস, আর যেই অ্যাঙ্গেলটা আছে যে থিটা, সেটাকে বলে আর্গুমেন্ট। ঠিক আছে, আচ্ছা 2D ভেক্টর দিয়ে চিন্তা করো আপাতত, জটিল সংখ্যা পরে দেখো। মানে আপাতত 2D ভেক্টর চিন্তা করো, যে দেখো এই ভি, দেখো ভি একটা ভেক্টর চিন্তা করো। তো ভেক্টরের মানটাই যে নীল লাইন বরাবর না, মানে নীল লাইনের দৈর্ঘ্য যেটা, সেটাই তোমার ওই ভেক্টরের মান না। জি আর এই থিটা হচ্ছে ভেক্টরটার দিক এক্স অ্যাক্সিস এর সাথে। ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে দিক। জি আর এটাকে তোমরা মোটামুটি অ্যাডমিশনে ইউজ করতে পারো। অ্যাডমিশনে মানে ক্যালকুলেটরের কমপ্লেক্স মোড আছে না, কমপ্লেক্স মানে জি জি তোমরা কমপ্লেক্স মোড ইউজ করে খুবই মানে এফিশিয়েন্টলি তোমার হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভ করা যায়। যেমন ফর এক্সাম্পল নেক্সট স্লাইডে আছে, যেমন এখানে এই প্রশ্নটা পড়ো তো একটু। আচ্ছা সবাইকে প্রশ্নটা পড়ছো? জি আচ্ছা দেখো, এটা জি তোমরা ভেক্টর দিয়ে সলভ করতে পারবে না। দেখো ভেক্টর চ্যাপ্টারের একটা প্রবলেম না, জি জি ওই যে লম্বাংশ উপপাদ্য পড়ছো তোমরা, লম্বাংশ। আচ্ছা হয়তো সামনে পড়বা। ঠিক আছে, যে মানে ভেক্টরের তোমার বিভিন্ন ভেক্টর, যে আই ক্যাপ জে ক্যাপ, দেখো তোমার এই 7, দেখো বিভিন্ন বলের মান দেওয়া আছে, আবার অ্যাঙ্গেল দেওয়া আছে। ঠিক আছে, এগুলোকে তোমরা আই জে কে এগুলোতে নিতে পারবা না। ওই যে মান সাইন থিটা, মান কস থিটা, এভাবে আমরা নিতে পারি না আই জে কে ফর্মে। ওইখানে এখনো যাই নাই। আচ্ছা আচ্ছা, ওখানে গেলে দেখতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা এটা তো পড়ানোর কথা, যে উপাংশ তো পড়ছো নাকি? হ্যাঁ উপাংশ, উপাংশ করছি। হ্যাঁ, তো উপাংশ, এই যে উপাংশে বিভাজন করে তখন আইজেকে তে নিয়ে তারপর সে ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা বের করা যায়। ওটা পড়বা ইনশাআল্লাহ। পড়লে আসলে এটা আসলে মেইনলি 26 ব্যাচের জন্য বেশি কাজের বলা যায়। 26 ব্যাচ আসলে ভালো রিলেট করতে পারবে। তোমরা করবা কি, ভেক্টর চ্যাপ্টার শেষ করে মোটামুটি কমপ্লেক্স নাম্বার ধরে দেন হচ্ছে এই সাইডটা দেখবো, তখন হচ্ছে ইনশাআল্লাহ ভালো রিলেট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা সো এই মোটামুটি ভেক্টরের যে উপাংশ যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করে তোমার এটা করা যায়। ঠিক আছে, করা যায়। আর এটা সোজা, কিন্তু সমস্যা হচ্ছে তোমার টাইম লাগে অনেক। ঠিক আছে, ধরো এটা এমসিকিউ তে যদি দেয় বাই চান্স, তো তখন অনেক টাইম লাগবে। তো এটা সলভ করার জন্য আমরা কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্ট আছে না, মানে অ্যানালগাস, দেখছো এই দুটো আসলে খুবই সিমিলার, আসলে একদম সেম। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা ওই ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে গিয়ে আমরা করব কি, দেখো এই যে আমরা জাস্ট করছি কি, যে প্রথম বলের সাথে দেখো বলগুলার মান এই যে 7, 4, 3, 11। আচ্ছা, আর এই লাস্টের 3টা বল আছে না, দ্বিতীয় থেকে যে চতুর্থ বলগুলো আছে 4, 3, 11, এগুলো প্রথম বলের সাথে কোন কোন কোণে ক্রিয়া করে সেগুলো দেওয়া আছে। তাহলে আমরা যে লব্ধিটা বের করবো, লব্ধির মান এবং দিক আছে না, নদী নৌকা পড়ছো? হ্যাঁ, তো নদী নৌকাতে তোমার ওই মান এবং দিক বের করা লাগে না ভেক্টরের, জি বা ভেক্টরের লব্ধি যেগুলো আছে, লব্ধিতে মান এবং দিক লাগে না। হুম হ্যাঁ, তো মান এবং দিক যে বের করবো সেটা অ্যাকচুয়ালি প্রথম বলের সাপেক্ষে আমরা বের করবো। ঠিক আছে, তো সেটা এখানে দেওয়া আছে, যে প্রথম বলের সাপেক্ষে করবো কি, যে এটা খুবই সুন্দরভাবে ওই কমপ্লেক্স মডেলের সাহায্যে করা যায়।
যে 7 অ্যাঙ্গেল 0 প্লাস এগুলোর প্রত্যেকটা আসলে প্রথম বলের সাপেক্ষে যে কোণগুলো সেগুলো আমরা লিখছি এখানে। আর 4 অ্যাঙ্গেল 80, 3 অ্যাঙ্গেল 120, ঠিক আছে, 11 অ্যাঙ্গেল 225। দেখো 7 অ্যাঙ্গেল 0 কেন লিখছি, কারণ মানে কোন একটা বলের নিজের সাথে কোন আসলে 0 ডিগ্রি, তাই না? মানে এখানে ডাইরেক্ট 7 লিখলেও হয় আসলে, ঠিক আছে। জি জি আচ্ছা, দেন এটা তখন তোমরা যখন সলভ দিবা ওই ক্যালকুলেটরে, তখন দেখবে কি এমন কিছু একটা আসতেছে, তখন এটাকে আবার আর থিটাতে নেওয়া যায়, ঠিক আছে, আর থিটাতে নেওয়া যায়। মানে দেখবা কি মোটামুটি এরকম একটা আর থিটা এরকম একটা অপশন থাকে, ঠিক আছে, মানে আর থিটা ফর্মে নেওয়ার একটা অপশন থাকে ক্যালকুলেটরে। ওটাতে নিলে তোমরা দেখবা কি যে এরকম চলে আসতেছে, এরকম চলে আসতেছে যে বলের মানটা পেয়ে যাবা আর অ্যাঙ্গেলটাও পেয়ে যাবা, ঠিক আছে। তো তখন তোমরা জাস্ট মানে ঠাস ঠাস করে ওই বলের মান এবং দিক লিখে ফেলতে পারবা, ঠিক আছে। তো এইভাবে আর কি ক্যালকুলেটর ইউজ করা লাগে অ্যাডমিশনে। আবার নেক্সট আরেকটা প্রবলেম যদি দেখি, আচ্ছা এটা আসলে তোমাদের কমপ্লেক্স নাম্বার কোড লাগবে, এটা আসলে 26 আর 25 পেজের জন্যই মূলত। তোমরা যখন পর্যায়বৃত্ত গতি পড়বা তখন দেখবা কি যে কোনো পর্যায়বৃত্ত গতি মোটামুটি সাইন বা কসের সাহায্যে লেখা হয়, ঠিক আছে। যে এরকম যে a cos omega t প্লাস ওটা কে, মোটামুটি এরকম ফর্মে লেখা হয়, ঠিক আছে। যে তোমার যে কোনো এসএচএম বলো, মানে যে কোনো পর্যায়বৃত্ত গতি, সিম্পল যে কোনো পর্যায়বৃত্ত গতিকে মোটামুটি এই ফর্মে লেখা হয়, ঠিক আছে। যে a sin omega t প্লাস k, ঠিক আছে। এখানে কেটা হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাঙ্গেল আর ওমেগাটা হচ্ছে তোমার হচ্ছে ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে, ঠিক আছে। এটার বাংলা নাম কি জানো, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। এটা পরে জানবে আসলে, ঠিক আছে। মোটামুটি এই ফর্মে লেখা হয় যে a sin omega t প্লাস k, এরকম ভাবে লেখা হয়। সো তোমার অ্যাডমিশন এরকম দিতে পারে যে একাধিক পর্যায়বৃত্ত বা সিম্পল হারমোনিক মোশন যদি ক্রিয়া করে তখন এরকম একটা এক্সপ্রেশন দেখতে পাইতে পারো যে 10 cos, দেখো 10x প্লাস 20 ডিগ্রি প্লাস 15 cos 10x প্লাস 60 ডিগ্রি প্লাস 25 sin 10x প্লাস 10 ডিগ্রি। আচ্ছা, এখন এটার যে সামেশন, ঠিক আছে, এটার সামেশন আসলে একটা সিম্পল হারমোনিক মোশন হবে, ঠিক আছে। দেখো এই যে সবগুলার দেখো ওমেগা সেম না, দেখো তো 10x, দেখো 10 10 10 সেম না, জি হ্যাঁ সেম। সো আলটিমেটলি এদের যে সামেশন, এদের যে যোগফলটা, সেটা দেখবা কি আলটিমেটলি এই যে a sin omega t প্লাস কে এরকম একটা ফর্মে চলে আসে। এখন ফাইনাল আনসারটা কি, ফাইনাল আনসারে এই a এর মানটাই বা কি হবে, আবার k এর মানটাই বা কি হবে, ঠিক আছে। এটাও তোমার ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত বের করা যায়, ঠিক আছে। এখানে একটা শর্ত হচ্ছে তোমার এই যে ওমেগাটা সেম হওয়া লাগে, ওমেগা সেম না হলে ক্যালকুলেটরে করা যায় না, ঠিক আছে। ওমেগা যদি সেম না হয় তাহলে তোমার এটা আসলে ক্যালকুলেট দিয়ে করা যায় না। যে এখানে আর তোমার প্রত্যেকটা দেখো এখানে কস আছে না, দেখো দুইটাতে কস আছে একটাতে সাইন আছে। এখন কস আর সাইন মোটামুটি সিমিলার না, মানে দেখো কস মানে সাইন আর কসকে তোমার হচ্ছে খুবই সহজে এক্সচেঞ্জ করা যায় না। কস 90 মাইনাস থিটা সমান সমান কি, সাইন থিটা। হ্যাঁ এক্স্যাক্টলি। বা কস থিটা মাইনাস সাইন থিটা, ওটাও কি সাইন থিটা না। আবার সাইন থিটা প্লাস সাইন থিটা, এটাও কস থিটা না। এরকমই আসলে। তো তোমার সাইন থিটা আর কস থিটা আসলে মোটামুটি সেমই বলতে পারো। জাস্ট এই যে কেটা আছে না, এই যে এই কেটা জাস্ট ডিফারেন্ট থাকে, ঠিক আছে। তো তোমার করা যায় কি ক্যালকুলেটরে দেখো যে 10 আর এই যে 10x বাদ দিয়ে যে 20 ডিগ্রি আছে, এগুলাকে যে এরকম ভাবে ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে বসানো যায়, ঠিক আছে। যে 10 20 ডিগ্রি, এই যে দেখো r1 থিটা 1, এই যে r1 হচ্ছে 10 আর থিটা 1 হচ্ছে 20 ডিগ্রি। আবার
দ্বিতীয়টা 15 cos 10x plus 60 ডিগ্রি। দেখো যে এটার আর টু কি বলো তো? এই যে এটা কি 15 না? জি ওই যে কাইন্ড অফ উপাংশের মতো না, ভেক্টরের উপাংশ, জি ওই যে লম্বাংশের মতো না? মানে এটা যে ভেক্টর লম্বাংশ সেটার অ্যামপ্লিটিউড কি, সেটার মান কি 15 না? তো ওইরকম ভাবে বসাবা, ঠিক আছে, যে প্রত্যেকটা বসাবা। এটা আসলে আমি বুঝতে পারতেছি যে তোমাদের এখন মোস্টলি মানে মাথার উপর দিয়ে যাওয়ার চান্সই বেশি আসলে, বাস্তবতা যেটা। তোমরা করবা কি, ভেক্টর চ্যাপ্টার শেষ করবা, তারপর সে কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা ধরবা, ঠিক আছে। তারপর সে তোমরা এই স্লাইডটা আবার আসবা। আর রেকর্ডিং কি দিয়ে দেওয়া হবে? বাদল কি আছিস? ভাই রেকর্ড তো দিয়ে দেওয়ার কথা, হ্যাঁ দিয়ে দেওয়ার কথা সব। আচ্ছা রেকর্ডিংও লাগবে না ইনশাআল্লাহ। তোমরা হ্যাঁ ভাই, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। আচ্ছা তোমরা যদি ভেক্টর আর কমপ্লেক্স নাম্বার ভালো মতো পড়ো ইনশাআল্লাহ, ওই যে বললাম না কনসেপ্টের উপর জোর দিতে, ওটার কনসেপ্ট যদি ভালো মতো পড়ো তাহলে ইনশাআল্লাহ এটা পারবা ইজিলি ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছো? মানে আলটিমেটলি ভ্যালুগুলো বসে যে এভাবে আর কি বসানো যায়, বসে তোমার ফাইনালি যে আনসারটা আসে সেটা আসলে আবার ওই a sin ওমেগা t প্লাস কে এই ফর্মে নেওয়া যায় আর কি। এখানে কেটা হচ্ছে আলটিমেটলি যে এই থিটা 4 যেটা আছে সেটা আলটিমেটলি কে হয়ে যায়, আর যে r4 যেটা আছে সেটা আবার a হয়ে যায়, ঠিক আছে? আলটিমেটলি এটা আর কি এটাতে বসে যায়। আর আচ্ছা এটা cos হবে, ঠিক আছে, এটা cos। আচ্ছা তাই আচ্ছা এই প্রবলেমটা দেখো তো একটু। দেখছো তোমরা? জি আচ্ছা এটা দেখে কেমন লাগতেছে প্রবলেমটা? ভাই এগুলো আসলে পড়ি নাই তো, তাই বুঝতেছি না কিছু। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি। ওই তো আমি যেটা বললাম আর কি, এটা আসলে মেইনলি ওই 26 আর 26 আর 25 পেজের জন্য মেইনলি কাজের বলা যায়, ঠিক আছে? তোমরা করবা কি ওই চ্যাপ্টারগুলো শেষ করার পরে আসলে এখানে এসো, ঠিক আছে? এটা দেখো, এটা আসলে যে ওই যে ক্যালকুলেটর হ্যাক্সটা বলছি না কমপ্লেক্স মোডে এই যে এভাবে বসানো যায়, ঠিক আছে? এরকম ভ্যালুগুলা বসে তোমার হচ্ছে মান বের করা যায় একদম ঠাস করে। মজার বিষয় হচ্ছে এটা লিটারে তোমার ক্যালকুলেটরে জাস্ট 2-3 লাইনের অঙ্ক ক্যালকুলেটর ইউজ করলে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ওই চ্যাপ্টারগুলো শেষ করে আবার এখানে এসো, দেন হচ্ছে তোমাদের কাছে আরো মোর রিলেটেবল হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আমি আর বেশি লম্বা করতেছি না। আচ্ছা লাস্টে কাইন্ড অফ ওয়ার্কবুক করছি, ঠিক আছে? কাইন্ড অফ ওয়ার্কবুক করছি, তোমরা হচ্ছে ওই চ্যাপ্টারগুলো শেষ করলে ইনশাআল্লাহ বুঝবা, ঠিক আছে? এগুলো এখন প্রশ্নোত্তর। তোমাদের কোনো প্রশ্ন আছে বলো, কোনো পড়াশোনা কিভাবে করা উচিত বা গাইডলাইন রিলেটেড বা এনিথিং বলো, কলেজ লাইফ রিলেটেড। আচ্ছা ভাইয়া, আমাদের তো বলো। হচ্ছে ইয়া এই যে কলেজে হচ্ছে ফার্স্ট পেপার মানে সেকেন্ড পেপার দুইটা একসাথে শুরু করছে, বাট বিভিন্ন কোচিং এ হচ্ছে জাস্ট ফার্স্ট পেপার পড়াইতেছে। এখন সেকেন্ড পেপারটা কি করব, মানে
অনলাইনে ক্লাস দেখবো নাকি এমনি নিজে ইয়া করবো, সেকেন্ড নেওয়া ইচ্ছে? পেপার, আচ্ছা বুঝছি হ্যাঁ, বুঝছি, সেকেন্ড পেপার ওই তো অনলাইনে সেলফ স্টাডি করো আর কি। ওই যে বললাম না অন্যরকম পাঠশালা, জি অন্যরকম পাঠশালা থেকে ওই কনসেপ্টটা জেনে নিও, ঠিক আছে। আমি একটা জিনিস রিভিল করি, আমি হচ্ছে কলেজ লাইফে লিটারালি জাস্ট মনে হয় একটা স্যারের কাছে কয় মাস, 8 9 মাসের মতো পড়ছিলাম, ওই ব্যাচ পড়ে না, ওই ব্যাচে হুম জাস্ট পড়ছিলাম। এমনি জাস্ট লিটারালি সবকিছুই অন্যরকম পাঠশালায় দেখছিলাম, অন্যরকম পাঠশালায় দেখছি আর বই পড়ছি আর কি, মানে সেলফ স্টাডি করছি ইনশাল্লাহ। তো তোমরা সেলফ স্টাডি করো ইনশাল্লাহ, মানে এটা আসলে মেনলি কাজে দেয়, যে বললাম না অ্যাক্টিভ লার্নিং, ওটা আসলে জি অ্যাকচুয়ালি কাজে দেয়, যেটা আমাদের ওই নলেজটা ডেভেলপ করে, ঠিক আছে। তো ওই অন্যরকম পাঠশালায় তুমি মোটামুটি সেকেন্ড পেপারের যে চ্যাপ্টার গুলা লাগবে সেগুলো দেখে নিও, কনসেপ্ট গুলো, ঠিক আছে, তাহলে ক্যাচ করা ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, অনলাইনে অথবা অফলাইনে ক্লাস করার পরে কনসেপ্ট গুলো বুঝি কিন্তু আসলে মনে থাকে না, কিছু সময়ের মধ্যেই হারাই যায়, এগুলো কি করবো? আচ্ছা, বুঝতে পারছি। ওই যে অ্যাক্টিভ লার্নিং বললাম না, তুমি করবা কি, ওই একটা ক্লাস করবা কি, ওই ওই টপিকের বা ওই চ্যাপ্টারের একটা প্রবলেম বের করবা, প্রবলেম বের করে একদম নিজে নিজে করার চেষ্টা করবা। এখন তুমি যদি দেখো যে তুমি একদমই পারতেছো না, ঠিক আছে, যে মানে আগে একটু চিন্তা করবা, চিন্তা করে নিজে করার চেষ্টা করবা। তুমি যদি দেখো যে তোমার একদমই হইতেছে না, যে কোনো মতে হইতেছে না, তখন গিয়ে আবার সে রিক্যাপ দিবা, যে এক্স্যাক্টলি কোথায় কোথায় তোমার প্রবলেম হইতেছে, কোন কোন টপিকে প্রবলেম, সেটা আইডেন্টিফাই করাটা ইজি হবে ইনশাআল্লাহ, বুঝছো। আর যদি পড়ো একবার, তাহলে ওই যে যদি পারো, একবারই যদি পারো, তার মানে তো তোমার মোটামুটি টপিকটা হয়ে গেছে মোটামুটি ইনশাআল্লাহ, ঠিক আছে। ওই যে প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে বললাম না, প্রশ্ন ব্যাংকের প্রবলেমগুলো সলভ করবা, একটা ওই যে ওই আচ্ছা বই শেষ করার পরে একটা চ্যাপ্টারের, তখন হচ্ছে ওই ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করবো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, ওই যে ইয়াতে মানে একটা চ্যাপ্টার করার পর ওই চ্যাপ্টার যে অনুশীলনী করতে যাবো, তো এখন বিভিন্ন বই আর কি অনুশীলনীতে হচ্ছে কিছু কিছু ম্যাথ আছে যে ডিফারেন্ট টাইপ, মানে ওদের মানে নর্মাল নিয়মের সাথে ওদের মিলে না। যেমন আজকে একটা ম্যাথ মানে ভেক্টরের ম্যাথ করতে গেছি, দেখলাম নর্মাল নিয়মে যেহেতু আমরা মানে ক্রস গুণ বা ডট গুণ করে বের করি, বাট ওইখানে আলাদা করে একটা ধ্রুবক ধরে নিচ্ছে। তো ধ্রুবক ধরে পরে একটা রাশি বের করছে, আবার ওই ধ্রুবকটা রেখে দিছে বাট ওইটা হিসাব করে নাই, মানে এমন। তো আচ্ছা ওই আচ্ছা ম্যাথগুলো ওই ম্যাথগুলো বলছে স্যারে আপাতত স্কিপ করতে, বাট মানে এখন কি করব? আচ্ছা, এটা কি ফিজিক্সের নাকি ম্যাথের? ম্যাথের ম্যাথের আচ্ছা, ম্যাথের ভেক্টর, হ্যাঁ বেশি না, ম্যাথ, বুঝছি দুই বুঝছি একটা এক্সপ্রেশন। বুঝছি। ওগুলা করবা আসলে, ওগুলা স্কিপ করা মানে এগুলা স্কিপ করো না মোটামুটি, মানে এগুলা করে কেন বললাম, যে তোমার অ্যাডমিশন আসলে এরকম দেয় মাঝে মধ্যে, যে তোমার অ্যাডমিশনে হয় কি, যে তোমার কয়েকটা প্রশ্ন প্রশ্ন দেখবে কি, সব ইনফরমেশন আসলে দেওয়া থাকে না, মাঝে মধ্যে করা লাগে কি নিজে ধ্রুবক ধরে তারপর সে আনসার বাইর করা লাগে, যদি ওটা আনসার আসলেই করতে চাও। তো এই টাইপের আনসারে, প্রশ্ন, হ্যাঁ। জি ভাই, মানে এতে আনসারে ধ্রুবক ছিল বাট ওইটা পরে কি করছে হিসাব করে নাই, ওইটা বাদে বাকিগুলা লিখছে, মানে ওইটার মানও বের করে নাই, মানে হ্যাঁ, এমন বুঝছি টাইপের। বুঝছি বুঝছি, এগুলাকে বলে জেনারেল সলিউশন, ঠিক আছে, মানে এই দুর্ভোগের মান যে কোনো কিছু হইতে পারে। তো এরকম জি জেনারেল সলিউশন বাই করার মতো প্রবলেম আসলে থাকে, ঠিক আছে, অ্যাডমিশনে মাঝে মধ্যে থাকে। ইনফ্যাক্ট আমাদের যেই টার্ম ফাইনাল দেই না, আমাদের যেই বুয়েটে, ঠিক আছে, জি তো এখানেও মাঝে মধ্যে এরকম যদি প্রশ্ন থাকে, আমাদের প্রশ্নের উপর লেখা থাকে যে তোমার সুইটেবল মান ধরে নিতে যদি কিছু মিসিং থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি দেখা যায় কি ওই আননোন একটা মান ধরে করে দিয়ে আসি ফলাফল, ঠিক আছে, গ্রুপ একটা চলক ধরে করে দিয়ে আসি। তো অতটা মাথা ঘামানোর দরকার নাই, ওইটা আসলে অ্যাডমিশনে দিলেও অতটাও দেওয়ার কথা না, তবে যদি দেয়ও তাও হচ্ছে যে এটা মানে এরকম ধ্রুবক ধরে করার একটা ইয়া থাকলো তোমার মাথায়, ঠিক আছে, যে এরকম থাকতেও পারে, মানে যাতে আচ্ছা, প্যানিক না করো, এই জন্য আর কি দু একটা করতে পারো এরকম। জি তবে অতটা মাথা বুঝছি। ঘামানোর দরকার নাই, ঠিক আছে, স্কিপ করো যদি। ওই তো অ্যাডমিশনে এটা বলিনি অ্যাকচুয়ালি, অ্যাডমিশনে তুমি মানে তোমার যদি মানে টাইম লস হয়, এরকম টাইপের কোনো প্রবলেম থাকে, মানে একদম দেখা মাত্র স্কিপ, ঠিক আছে, তুমি যদি দেখা মনে হয় যে তোমার এরাতে টাইম লাগবে, সাথে সাথে স্কিপ, পরেরটা যাবে এরকম, বুঝছো। জি আচ্ছা আচ্ছা, আচ্ছা। আর কোনো প্রশ্ন কারো?
আচ্ছা, না থাকলে তাহলে আমরা শেষ করতে পারি, কি বলিস বাঁধন? ভাই আমি আছি, বলেন। আচ্ছা, তাহলে কি শেষ করে দিই, কি বলিস? কারো প্রশ্ন কি আছে আর কোনো চ্যাটে বা? আমি এটি টানি ভাই। আম, আর কেউ কি কোনো প্রশ্ন করবা জুনিয়র্স? 25 ব্যাচ? না আচ্ছা, ভাই, হয়তো। আপাতত নাই। আচ্ছা, ওকে, শেষ শেষ ঠিক করে আছে। দিই ইনশাল্লাহ। আচ্ছা, আর এই তো কিপ প্র্যাকটিসিং আর কি, তোমরা মানে যত পারো প্র্যাকটিস করবো, ঠিক আছে? মানে একদম মানে পুরো মিটিং এর একদম সার কথা যদি নিচো এটাই নাও, ঠিক আছে? একদম প্র্যাকটিস করো, প্রবলেম সলভিং করবা যত পারো, ঠিক আছে? ম্যাথের বলো, ফিজিক্সের বলো, যত একদম মাথা খাটানোর মতো প্রবলেম সব সলভ করবা, ঠিক আছে? আর 26 সালের যে বিডিএমও, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, এটাতে ইনশাল্লাহ জয়েন করবা তোমরা, ঠিক আছে? কারণ কি, তোমাদের যে ওই অ্যাক্টিভ লার্নিংটা ট্রিগার করার জন্য, ঠিক আছে? একটুকুই মোটামুটি। ভাই ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, বলো। ভাই অ্যাডমিশনের কেমিস্ট্রি কেমনে করবো, যে মুখস্থ পার্ট গুলা? ওই প্রশ্ন ব্যাংকে তোর যেসব প্রশ্নগুলো আছে না, ওগুলা হ্যাঁ ভালো হ্যাঁ। মতো, হ্যাঁ ওগুলা ভালো মতো পড়। আগে তাও তো। প্রশ্ন ব্যাংক, হ্যাঁ জি বুঝছি ভাই। বুঝছি। অ্যাকচুয়ালি মুখস্থই বাস্তব কথা যেটা, অনেস্টলি স্পিকিং আসলে ম্যাক্সিমাম মুখস্থ বলতে পারিস। তো হ্যাঁ, কিন্তু আগে, তাও উদ্ভাসে যেহেতু ভাই কমন করে না, তাও হ্যাঁ অনেক কিছু নতুন জায়গায় বুঝছি বুঝছি, উদ্ভাসে। উদ্বাসে উইকলিতে অনেক আজাইরা অনেকগুলা বিক্রিয়া দেয়, ঠিক আছে? ওটা দিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। ওই অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংকে যেগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। সেগুলো আগে করবি। সেগুলো আগে যদি আয়ত্তে চলে হ্যাঁ। আসে, সেগুলো আয়ত্তে আসার পরে তারপর সে ওই এক্সট্রা যেগুলো দিয়ে দেয় না উদ্বাসে, হুম আদের হুম। অতগুলা কোনেগুলা দেয়, তখন ওগুলো আচ্ছা দিয়ে মাথা কামাইস, ঠিক আছে? আচ্ছা। এই আর কি। আর ও দাইয়ান, তুই কি 25 ব্যাচের? জি তুই তো ভাই। 25 ব্যাচের। ওই যে জি তুই ভাই। হচ্ছে ওই ওই শর্টকাটটা ইউজ করতে পারোস, ওই কমপ্লেক্স নাম্বারের। হ্যাঁ হ্যাঁ। ওই যে যেগুলো যে মোটামুটি লম্বাংশ উপপাদ্য ইউজ করে করা লাগে না, হুম হুম। সেগুলো একদম কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্সের মোডটা আছে সেটা একদম ঠাস ঠাস করে করে হ্যাঁ দেওয়া হ্যাঁ। যায়। আর ওই ফাইনাল প্রবলেমটা তুই করিস, ওটা অ্যাডমিশনের মতো কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, মানে আচ্ছা অনেকগুলো কনসেপ্ট মাথা খাটানো লাগে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ভাই। এই আর কি মোটামুটি। ভাই তাহলে সেশনটা এন্ড করে আমি কিছু কথা বলি। আশা কর। আচ্ছা, সো যারা আজকে 26 ব্যাচ 27 ব্যাচ যারা স্পেশালি আর কি, সো তোমাদের থ্যাংক ইউ আজকের আমাদের এই সেশনে জয়েন করার জন্য। আই গেস তোমরা অনেক কিছু দেখতে পারছো, অনেক কিছু তোমাদের সাথে মিলে নাই, ঠিক আছে? তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস অত যায় নাই, বাট ভাইয়া আজকে যে কথাগুলো বলছে এগুলা লিটারেলি কাজে লাগে, ঠিক আছে? সো তোমাদের হয়তো একটু আউট অফ সিলেবাস গেছে, বাট কথাগুলো তোমরা আজকে মাথায় নিয়ে রাখো, যখন তোমরা ওই চ্যাপ্টার গুলো অথবা ওই জিনিসগুলো দিয়ে নেভিগেট করবা, ইনশাল্লাহ ভাইয়ের কথাগুলো মনে করলে দেখবা সহজে পার হয়ে যেতে পারতেছো। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকের পুরাটা ফোকাস ছিল যে একাডেমিক এন্ড অ্যাডমিশন ম্যাথের উপরে। সো আমাদের আগামীকালকে একটা সেশন হওয়ার কথা ছিল রিসার্চ নিয়ে, ঠিক আছে? এই সেশনটা আগামীকালকে হবে না, কিছু অপরিহার্য কারণে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। তবে পরশুদিন হবে, ঠিক আছে? 24 তারিখ অর্থাৎ কালকে শুক্রবারের সেশনটা পরশুদিন শনিবার হবে। অ্যান্ড তোমাদের যেটা বলা হয়েছিল বুথে, তোমরা অনেকে হয়তো বা ছিলাম যে কিছু মোটিভেশন টাইপ জিনিসপাতি আমরা বলবো, সেটার জন্য একটা ডেডিকেটেড সেশন হবে অফলাইনে, যেটা নিবে, ঠিক আছে? মেইনলি আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবে হচ্ছে আমাদের ফরমার জেনারেল সেক্রেটারি আকাশ ভাই। সো ওই সেশনে আমিও থাকবো। সো আমরা সবাই মিলে আর কি আলাপ আলোচনা করবো যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি মোটিভেশন আনা যায়, এটসেট্রা। এটাই আর কি। সো আমি আশা করতেছি যে আমাদের সামনে যে 2টা সেশন আছে, সেই 2টা সেশনেও তোমরা থাকবা, রেগুলারিটি মেনটেন করবা। বিকজ রেগুলারিটি মেনটেন এন্ড গুড পারফরমেন্স মেক করা অ্যাকচুয়ালি আমাদের সেশনের শেষে যে একটা এক্সক্লুসিভ সার্টিফিকেশন এন্ড গিফটের কথা বলছিলাম, সেটার জন্য খুবই ক্রুশাল। এন্ড এই হচ্ছে বিষয়। এন্ড ভাইয়া ওদেরকে অ্যাসাইনমেন্টের বিষয়ে বলছিলেন? না না, এটা তোরা বলে দে,
আচ্ছা আমার মনে হয় এই তাসকিন জি ভাই। আমার পার্টটা স্কিপ করতে পারোস, মানে কারণ ওদের তো আসলে জটিল সংখ্যা আসলে পড়ানোই হয়নি, এখন তো যাই নাই। ও আচ্ছা ঠিক আছে ভাই, এমনি আমি দিয়ে এমনি রাখলাম, ওরা যদি কেউ এমনি দিতে পারোস, try দিতে হ্যাঁ পারবে। এমনি দিতে পারো। ওটা দিয়ে অ্যাসেসমেন্ট করলে আই ডোন্ট থিংক খুব একটা ফেয়ার হবে। আচ্ছা ভাই, তাহলে ওটা আমি অ্যাসেসমেন্টের বাইরে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে এমনি দিয়ে দে, যদি ওরা ওই যে ওই তো মানে একদম লাস্টে পড়ার পরে তখন নিজেরা সলভ করলো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের সেশনের 2টা অ্যাসাইনমেন্টস থাকার কথা ছিল, সো সেটা আমরা অ্যাসেসমেন্টে নিচ্ছি না, তবে এটা আমরা গ্রুপে, মেসেঞ্জার যে গ্রুপ আছে এটাতে প্রোভাইড করে দিব। এন্ড তোমরা লিটারেলি মেসেঞ্জার গ্রুপে চুপ থাকো না। সোফার আমি তোমাদের কাউকে কোনো মেসেজ দিতে দেখি না, এটা আমার খুবই খারাপ লাগছে। মেসেঞ্জার গ্রুপ শুধুমাত্র নোটিশ দেওয়ার জন্য নয়, তোমাদের আলাপ আলোচনার জন্য। সো ফর এক্সাম্পল, তোমাদের লেটেক্সের যে সেশনটা গেছে, এটার রেকর্ডিং আনফরচুনেটলি এখনো দেওয়া সম্ভব হয় নাই। ইনশাল্লাহ কালকের ভিতরে রেকর্ডিংটা দিয়ে দিব। এন্ড সেশন স্লাইড যারা পাওনি, আমি আজকে রাতের ভিতরে হচ্ছে মেল করে দিব, তোমরা মেল পেয়ে যাবে। আমাদের যাবতীয় যে রিসোর্সেস আছে সবকিছু তোমাদের মেইলে পাঠানো হবে, ঠিক আছে? তোমরা মেল রেগুলার চেক দিবা। এন্ড যে অ্যাসাইনমেন্টস গুলো থাকবে, ঠিক আছে, লিটেক্সে কিছু অ্যাসাইনমেন্টস আছে, সো যেগুলো তোমরা নাও পারতে পারো। আবার আজকে যে অ্যাসাইনমেন্টস থাকার কথা ছিল, যেটা আমরা অ্যাসেসমেন্টে নিচ্ছি না, সো ওইটা নিয়ে তোমরা যদি ঘাটাঘাটি করো অথবা তোমরা যদি আসলে ওটা সলভ করতে চাও, আমাদের মেসেঞ্জার গ্রুপে আলাপ আলোচনা করবে। যেমন আজকে যেটা ছিল জটিল সংখ্যার বিষয়টা, এছাড়াও পরের যে প্রবলেমটা ছিল এটাতে ছিল হচ্ছে টর্ক এন্ড হোয়াট ইজ টর্ক। এটা অবশ্যই তুমি মেসেঞ্জার গ্রুপে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারো। আমি আছি, আমি মোটামুটি অ্যাক্টিভ আছি, ঠিক আছে? আম, আমাকে যদি তোমরা না চিনো, সেটা হচ্ছে আমি হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট 24 ব্যাচ, ঠিক আছে? সো তোমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আলাপ আলোচনা করবা। তোমরা যদি যথেষ্ট আগ্রহী হও তাহলে অবশ্যই আমরা হেল্প করবো যে কোনো কিছুতে। সো তোমরা যদি এটা সলভ করতে চাও যে ভাইয়া টর্ক কি, আমি একটু টর্ক নিয়ে আলাপ আলোচনা করে দিলাম। এরপরে তোমাদের কিছু হেল্প করে দিলাম যে তোমরা কিভাবে ভেক্টরের উপাংশ বের করে ওইটাকে তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে? সমস্যা কি? যদি আমাদের অ্যাসেসমেন্টে নেই, এর মানে এই না যে আমরা আলোচনা করতে পারি না। সো এই হচ্ছে অবস্থা। And আমাদের ভবিষ্যতের যে সেশনগুলো আসবে এগুলোতে অবশ্যই অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা অ্যাসেসমেন্টের আন্ডারে। এন্ড লিটেক্স এর অ্যাসাইনমেন্ট তোমাদের স্লাইডের সাথে দেওয়া হবে, এটা ক্রুশাল, ঠিক আছে? এটা তোমাদের অ্যাসেসমেন্টে কাউন্ট করা হবে। এন্ড যেটা বললাম যে তোমরা মেসেঞ্জার গ্রুপে আলাপ আলোচনা করবে। মেসেঞ্জার গ্রুপ শুধুমাত্র আমাদের এই বুট ক্যাম্পের আলাপ আলোচনা যে আছে তা নয়, সেটা হচ্ছে গণিত, আমাদের গণিত ক্লাব সংক্রান্ত, আমাদের কলেজে তোমরা কিভাবে ক্লাস করতে পারো সামথিং, এছাড়াও আমাদের এই সেশনের প্রবলেমস, এভরিথিং আমাদের গ্রুপে তোমরা আলাপ আলোচনা করতে পারো, কোনো ধরনের বাধা নেই। সো তোমাদের হয়তো বা আমার ফর্মাল নোটিশ গুলো দেখে মাঝে মধ্যে একটু হেজিটেশন কাজ করতে পারে, বাট হেজিটেশন কাজ করার কিছু নাই। তোমরা ফ্রি এন্ড ওপেন হও, ঠিক আছে? অলরেডি আমি মাহাদেবের সাথে হয়তো বা কথা বলছি, সো হি নোস যে আমরা কতটুকু ওপেন হওয়ার চেষ্টা করি তোমাদের কাছে। এন্ড আমাদের ম্যাথ ক্লাবের আমাদের যে কভার ফটো আছে, সো এই কভার ফটো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি চাই যে তোমাদের কাছে ওপেন হইতে। কি বলে যে ম্যাথের পক্ষ থেকে তোমাদের কাছে আমরা ওপেন হতে চাই, ঠিক আছে? সো আর একটা স্পেশালিটি হচ্ছে যে মোটামুটি আমার জানা মতে সেরকম কোনো স্ট্যাবলিশড ম্যাথ ক্লাব কোনো সরকারি কলেজে নাই, আমাদের বিজ্ঞান কলেজে ফার্স্ট। কারণ আমরা অ্যাকচুয়ালি 2023 সালে আমাদের যাত্রা শুরু করি এবং আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা হোপ করতেছি তোমরা ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যতে হচ্ছে এই ম্যাথ ক্লাবের লিগেসিটা আরো অনেক দূরে নিয়ে যাবে। আমাদের অনেক কিছু রিসার্চ রিলেটেড কিউ আছে, আমাদের একাডেমিক অ্যাডমিশন এন্ড অলিম্পিয়াড রিলেটেড স্টাফসও আছে। এন্ড আরেকটা যেটা সেটা হচ্ছে যে ভাইয়া যে লাস্টে অলিম্পিয়াডের কথা বলছেন, যে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড, সো এটা রিলেটেড গাইডেন্সও তোমরা হচ্ছে উইদিন ক্লাব পাবা, ঠিক আছে? আমাদের ইনাফ কেপেবল পিপল আছে অলিম্পিয়াডে গাইড দেওয়ার জন্য। সো দ্যাটস অল। অ্যান্ড তোমরা তোমাদের যে বন্ধুরা আছে, তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের যে ফ্রেন্ডসদের যেগুলো আছে, তোমাদের ফ্রেন্ডসদের যে গ্রুপগুলো আছে, সো ফ্রেন্ডসদের গ্রুপগুলোতে হচ্ছে আমাদের সেশন সম্পর্কে জানিয়ে দিও যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? And ওদেরকে ইনভাইট করো আর কি, বিকজ ইটস অলওয়েজ ফান উইথ মোর পিপল, রাইট? আচ্ছা নাহিদুল ইসলাম, তুমি হচ্ছে একটু লেট করে ফেলছো, বাট নো ওয়ারিস, তুমি রেকর্ডিংটা পেয়ে যাবে, ঠিক আছে? এন্ড যেটা বলতেছিলাম যে ভাইয়া আজকে অনেক কিছুই বলছে, সো রেকর্ডিংস এ হচ্ছে আমি যে কথাগুলো বলতেছিলাম এগুলো হচ্ছে জেনে যাবা। সো আই গেস দ্যাটস অল। কারো কোনো কোয়েশ্চেন্স আছে ফার্দার? আচ্ছা আই গেস নাই, তাহলে আমরা আজকের সেশনটা অর মিটিংটা এখানে এন্ড করি। ভাই কিছু বলবেন? না, শেষ করে দে, প্যারা নেই।
আর আচ্ছা, পড়াশোনা করো আর কি বললাম, মানে পড়াশোনায় ফুল আসসালামু ফোকাস দিয়ে আলাইকুম। এইচএসসি খুবই ছোট একটা টাইম। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো দেরিতে জয়েন করে ফেলছি, একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো বলো। এই যে বুয়েটের একজন ভাই আছে না, ভাইয়ের কাছে মানে ফার্স্ট ইয়ারের শুরু থেকেই মানে হচ্ছে কিভাবে পড়াশোনা করলে বুয়েটে মানে টপ 20 বা 13 এর মধ্যে কি করা যাবে, এরকম একটা কোশ্চেন। এটা আসলে টোটালি মানে আল্লাহর হাতে, আসলে পুরোটাই আল্লাহর হাতে। কেউ টিকবে কি টিকবে না, টপ 30 একটু পরে বিষয়। তুমি ফুল ফোকাস নিয়ে পড়াশোনা করতে থাকো, প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রশ্ন ব্যাংক শেষ হয়ে গেলে কনসেপ্ট বুক সলভ করো, ওই যে উদ্ভাসের, মানে তুমি ফুল ফোকাস দিয়ে পড়ো। এখন আল্লাহ তোমাকে যেখানে নেয় সেখানে, ঠিক আছে? এটা আসলে মানে আগে থেকে ওরকম সেট করে তেমন কিছু নাই আসলে। তবে আমি যদি পার্সোনাল অবজারভেশন বলি, তারা মানে আমার বন্ধুরা যারা আছে মোটামুটি একদম ওই টপ 10-20 এরকম পজিশনে যারা আছে, তারা একদমই কাইন্ড অফ এলিয়েন লেভেলে পড়াশোনা করছে আর কি, মানে অনেক পড়াশোনা করছে, ঠিক আছে? তো ওই লেভেলে পড়াশোনা যদি করো ইনশাল্লাহ, তখন হচ্ছে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে ফুল ফোকাসে পড়াশোনা করবা। মানে বাকি যারা আছো 25 ব্যাচ বলো, 26 ব্যাচ বলো, 27 বলো, সবাই মানে আলটিমেটলি লাস্ট কথা যেটা, প্র্যাকটিস করতে থাকো। প্রবলেম যতবার প্র্যাকটিস করবা, যতবার পড়াশোনা করবা, একটু কেয়ার, এই দ্যাটস অল। ভাই বুঝতে পারছি। এই তো, আর কিছু বলা না থাকলে তাসকিন শেষ করে দেবে। আচ্ছা, তাহলে আমরা মিটিংটা এখানেই শেষ করি। এন্ড তোমাদের যদি ফার্দার আরো কোনো টিপস অথবা কিছু জানার থাকে, ঠিক আছে, অথবা ভাইকে যদি তোমরা ইনডাইরেক্টলি আস্ক করতে চাও, তোমরা মেসেঞ্জার গ্রুপে আস্ক করতে পারো, কোনো সমস্যা নাই। মেসেঞ্জার গ্রুপে তোমরা হচ্ছে যে কোনো কিছু আস্ক করতে পারবা, যে কোনো কিছু আলাপ আলোচনা করতে পারবা। ফর্মাল নোটিশ দেখে হেজিটেট করার কিছু নেই, ঠিক আছে? সো হোপফুলি আমরা আরো কানেক্ট হবো। তোমরা ম্যাথ ক্লাবে জয়েন করবা যারা জয়েন করো নাই। সো আমরা বুট ক্যাম্পে লিটারেলি ইন্ট্রোডাক্টরি টাইপ হচ্ছে, ঠিক আছে, যে তোমাদের একটা আর কি টেস্ট দিতে চাই যে কি আছে আমাদের না আছে। তো আমরা আমাদের হাইয়েস্ট ট্রাই করতেছি। So, আরো অনেক কিছু আছে যেটা হয়তো বা তোমরা জানো না। প্র্যাকটিক্যাল লেভেলে আমাদের সাথে যখন কাজ করবা, তখন তোমরা ফিল করতে পারবা। সো এক্সিকিউশন অ্যাকচুয়ালি একদম ডিফারেন্ট লেভেলে। সো হোপফুলি তোমরা রেজিস্ট্রেশন করবা যারা আছো। আমাদের অনলাইন ফর্ম আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে ওটাতে তোমরা একটুখানি ঘুরলে দেখতে পাবা যে আমরা কোনো একটা পোস্টে যেখানে আমরা রেজিস্ট্রেশনের কথা বলছি, তার কমেন্ট বক্সে আমরা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিছি। এছাড়াও আমাদের যে স্থগিত বুথ আছে, সেই বুথটা শীঘ্রই কলেজের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা আবার আসবো, ঠিক আছে? সো দ্যাটস ইট, আজকে মিটিংটা এখানে এন্ড করি। থ্যাংকস এগেইন ফর জয়নিং দ্য সেশন। আল্লাহ হাফেজ।